হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে আমার ম্যারেজ ডে অফার নিয়ে। আপুরা অনেক চালাক, আপুরা জানে যে আমি অফার দিব। ওকে, সবাই জয়েন করে ফেলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। মেবি আজকে লাইভে রিপোর্ট মারবে, কারণ আফটার এ লং টাইম আজকে আমি মিল্কি পরি কম্বো দিব, যেটা 2 থেকে 3 দিনের মধ্যেই কাজ করা শুরু করবে এবং আমাদের ভাইরাল নাইট ক্রিম দিয়েই আমি কম্বোটা করব। আমাদের কম্বো কিন্তু মারামারি লাগে, বিকজ আমরা যে কম্বোগুলো করি সেটার মধ্যে আমাদের ভাইরাল আইটেমগুলো আমরা একসাথে করে। আপু নজর যেন না লাগে। আপু জানি না, আমি নিজে নিজে সাজছি আর এত টায়ার্ড লাগতেছে ভাই। সাজগোজ আসলে অনেক কষ্ট, আর কোনো জুয়েলারির আগা মাথা কিছুই পাই না। মানে কানের দুল পাই তো গলার সেট পাই না, এমন একটা কথা। কারণ আমি তো সুন্দর হয়ে যাওয়ার পরে এখন সাজগোজ একটু কম করি। সো আমার কানের দুল, জুয়েলারি, মানে সব কিছুই হারাই গেছে। ঠিক আছে, মানে আমি কোথায় কোথায় রাখছি আমি নিজেও জানি না। মানে আমার সাজগোজের প্রতি এখন নেশা কম, এখন ন্যাচারালি থাকতেই বেশি ভালো লাগে। তারপরে এই যে চোখ আর্ট করবো, ইয়ে পাই না, কি বলে আইশ্যাডো পাই না, কত কিছু যে আমার কষ্ট হয়েছে আজকে সাজতে আর কি। আপু মাশাল্লাহ, নজর যেন লাগে। থ্যাংক ইউ, মাশাল্লাহ থুতু হেটার্সদেরকে থুতু দিছি। আপু খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা ক্লিয়ার আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আচ্ছা, আজকে অনেকদিন পর আমি আপনাদেরকে দিব মিল্কি পরি কম্বো। মিল্কি পরি কম্বোতে আপনারা আমাদের ভাইরাল নাইট ক্রিম পাবেন, আমাদের ভাইরাল মুখ ধোয়ার আইটেম পাবেন। কারণ অনেকেই বলে যে আপু কম্বো করে দেন, কারণ মুখ ধুবো কি দিয়ে আমি তো জানি না, সো মুখ ধোয়ার আইটেমটা অ্যাড করে দেন। এজন্য আমাদের কম্বোগুলো কিন্তু মারামারি লাগে। আমাদের কম্বোগুলো এজন্যই মারামারি লাগে, বিকজ আমাদের কম্বো হচ্ছে যখন আপনি আমাদের সাবান বা আমাদের ফেস ওয়াশ দিয়ে ইউজ করবেন নাইট ক্রিম, তখন আপনার 1 থেকে 2 দিনের মধ্যে কাজ করা শুরু করবে। ঠিক আছে আপু, আপনার বিয়ে নাকি? হ্যাঁ আমার বিয়ে। আপু কেমন আছো গো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো আবার বিয়ে করতে মন চাচ্ছে, সত্যি কথা। আমাদের ম্যারেজ ডে হচ্ছে 31 তারিখে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে আমি আবার বিয়া করি। আপু ফেসবুক সহ কম্বো দিয়েন। হ্যাঁ দিব আপু। আপু এসে পড়েছি। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কিন্তু ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে মিল্কি পরি কম্বোতে যেহেতু আমি নাইট ক্রিম দিব, মিল্কি পরি কম্বোতে যেহেতু আমি নাইট ক্রিম দিব। জানেন এই ড্রেসটা কবের? এই ড্রেসটা হচ্ছে আমার যখন 52 কেজি তখনকার ড্রেস। ঠিক আছে, তখনকার ড্রেস। অনেক দিন পর আমি এই লেহেঙ্গাটা আজকে আবার পরতে পারছি। এটা আমার অনেক আগের লেহেঙ্গা, সেই আমার মানে 10 বছর না 12 বছর আগের লেহেঙ্গা। আপু ওপেন পোর্সের সমস্যা কি ইউজ করবো? রূপের পানি ইউজ করবেন। ওপেন পোর্সের সমস্যা থাকলে রূপের পানি ইউজ করবেন। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে? ওকে আপু, আমার বেবি হলো 1 মাস, আমি শ্যামলা আর শরীরের দাগ আছে। আজকের কম্বোটা আপনার জন্য একদম চুম্মা দেওয়ার মতো। আজকের কম্বোটা চুম্মা দেওয়ার মতো। ঠিক আছে, আজকের লাইভ চুম্মা দেওয়ার মতো হবে। ঠিক আছে, ওকে বলে দিচ্ছি, আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম দিয়ে আমি আজকে কম্বো করব। তাহলে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে মারামারি লাগবে, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। যেহেতু আমি নোরা সুলতানা ক্রিম দিয়ে আমি আজকে কম্বোটা করব। ঠিক আছে আপু, এত সুন্দর হলেন কেমনে? আপু এত ভাইরাল প্রোডাক্ট আনি আপনাদেরকে দেই, আপনারা মেখে মেখে খালি সুন্দর হবেন আর আমি সুন্দর হব না, তাকে হইতে পারে বলেন? আর আরেকটা কথা হচ্ছে যে মানে আমার মনে হয় আমার যখন বয়স কম ছিল তখন আমি দেখতে এত সুন্দর ছিলাম না। আমার বিয়ের ভিডিও, আমার মানে আগের ছবি তো আমি দিব, একটা করে সব দিব, বলছি পোস্ট করব, দেখবেন। তখন আমার বয়স ছিল 20 বছর 21 বছর, কিন্তু আমাকে এখন যেমন লাগে এরকম লাগতেছিল না। সো এখন আমার বিয়ে হইলে আমি সত্যি আমি অনেক সুন্দর করে এইভাবে আর কি সুন্দর করে সেজে মেজে যাইতাম। ঠিক আছে আপু মডারেটর, কারণ তখন আমাকে সাজাইছে কেমন পার্লারে, মানে আমার নিজেকে দেখলে নিজেরই হাসি লাগে, সত্যি কথা। হ্যাঁ আপু সানস্ক্রিনটা কখন আসবে? চলে আসবে। ঠিক আছে, ও আচ্ছা বলে দিই, আজকের কম্বোটা কিন্তু আপনারা মাত্র 24 ঘন্টার জন্য পাবেন। মাত্র 24 ঘন্টার জন্য পাবেন। আই কিয়া কর্ম, আমার কোনো দোষ নাই, বিকজ যেহেতু আমি ভাইরাল নাইট ক্রিম দিয়ে আজকে কম্বোটা করব, যেহেতু আমাদের নাইট ক্রিম এমনি মানুষ মুড়ির মতো কিনে, আমাদের নাইট ক্রিম হচ্ছে পুরো অনলাইন জগতে ভাইরাল। শুধু অনলাইন কেন, অফলাইনেও ভাইরাল, কারণ দোকানে তো ভিড়ের রেকর্ড হয়, আপনারা তো দেখছেন। ঠিক আছে, আপনারা তো দেখছেন যে দোকানে আমাদের ভিড়ের রেকর্ড হয়। হ্যাঁ, সো সেটা কিন্তু এই যে শুধুমাত্র নাইট ক্রিম, আমাদের ফর্সাকারি আইটেম, এগুলোর জন্য ভিড়ের রেকর্ড হয়। ঠিক আছে, সো যেহেতু আমি আজকে নাইট ক্রিম দিয়ে আজকে আমি কম্বো করতেছি,
এই জন্য আমি সবাইকে দিতে পারবো না, কারণ স্টক শেষ হয়ে গেলে পরে আমার মাছি মারতে হবে। হ্যাঁ, 24 ঘন্টার জন্য আমি অফার দিব, 24 ঘন্টার জন্য। এটা আমার ম্যারেজ ডে উপলক্ষে অফার দিব, কারণ সবাই খেলে আমাকে বলে আপনি কালো থেকে এত ফর্সা হয়েছেন কিভাবে, কালো থেকে এত ফর্সা হয়েছেন কিভাবে, ঠিক আছে। সো এই জন্য আজকে ভাবলাম ম্যারেজ ডে উপলক্ষে, আমার বিয়ের সময় তো আমি কালো ছিলাম, শ্যামলা ছিলাম, ঠিক আছে। তো তখন এর সাথে এখন তো কোনো মিল নাই, তাই ভাবলাম যে সবাই খেলে অবাক হয়ে যান এত ফর্সা হয়েছে কিভাবে, এত ফর্সা হয়েছে কিভাবে। এই জন্য আমি আজকে ফর্সাকারি, হাই লেভেলের ফর্সাকারি, হাই লেভেল ফর্সাকারি কম্বো দিব। হাই লেভেল ফর্সাকারি কম্বো দিব। আবার কথা বলতে খুব হাসি পায়, কারণ আমি যা বলি তাই এখন অনলাইনে সবাই নকল করে। আপুজান কথাটা ফার্স্ট অনলাইনে আমি বলছি, এখন সবাই আপুজান বলে। তারপরে হাই লেভেল ফর্সা, হাই লেভেল কথাটাও এখন সবাই কপি করে। এমন হাসি পায়। পারলে আমার মতো কালার থেকে সাদা হয়ে আগে দেখাক, তারপরে হচ্ছে কথা। শুধু সাদা কেন, আমার বয়স হচ্ছে 35, কিন্তু আমার এইজ দিনে দিনে আমি কমাই ফেলতেছি, মানে স্কিনের বয়স, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম। নোরা সুলতানা নাইট ক্রিম দিয়ে আজকে আমি কম্বো করব, ঠিক আছে। নোরা সুলতানা কম্বো দিয়ে আজকে আমি কম্বো করবো। আমি দেরি না করি, আমি তাড়াতাড়ি বলে দিই, আমার আবার বিয়ের দাওয়াত আছে। সো আমার এই যে দেখেন পিছনে অবস্থা খুবই খারাপ, মানে আমার জুয়েলারি খুঁজতে হবে, কোথায় কি আছে কিছুই জানি না। সাজগোজের প্রতি আমার কোনো নেশাই নাই এখন, আর আমার কাজিনের বিয়ে, তখন তো আমার একটু সাজতে হবে। তো এই জন্য আমি জুয়েলারিগুলো ভাবছি গুছাবো, হ্যাঁ, একটা একটা করে সব গুছাবো। আপু ডিনটা সম্পর্কে কিছু বলো। আপু ডিনটা এখন তো স্টকে নাই, আসলে বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাইরাল নাইট ক্রিম। যদি কালো থেকে ফর্সা হতে চান বা ফর্সা থেকে আরো ফর্সা হতে চান, আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। নাইট ক্রিম ছাড়া আপনি ধবধবে সাদা হতে পারবেন না। যদি আপনার স্কিন কালারকে আপনি চেঞ্জ করতে চান, এটা স্কিন চেঞ্জিং ক্রিম, স্কিন কালার চেঞ্জিং ক্রিম, ঠিক আছে। মানে আপনার কালার যেটা, স্কিনের কালার যেটা, সেটাকে আরো বেশি ফর্সা করতে চাইলে বা আপনি সাদা হতে চাইলে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। আদার্স যত প্রোডাক্ট আছে, সুদিং জেল, ফেস ওয়াশ, যত কিছু আছে, সেগুলো হচ্ছে স্কিন কেয়ার আইটেম। স্কিন কেয়ার আইটেম মানে হচ্ছে যে এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য রেগুলার কি কি মাখবো বা একটু সুন্দর হওয়ার জন্য কি কি করব, সেটাকে বলা হয় স্কিন কেয়ার আইটেম, ঠিক আছে। আর একদম চেঞ্জ হয়ে যাওয়া, একদম চোখে পড়ার মতো চেঞ্জ হয়ে যাওয়া, এক কথায় হা হয়ে থাকা, সবাই খেলে হা হয়ে থাকবে আপনাকে দেখে, সবাই খেলে অবাক হয়ে যাবে আপনি এত সুন্দর হচ্ছেন কিভাবে, আপনি এত সুন্দর হচ্ছেন কিভাবে, আপনি এত চেঞ্জ হয়েছেন কিভাবে। যেমন নিজেকেও আপনি নিজে দেখে হা, যেমন আমি আমাকে দেখলে হা হয়ে থাকি, রিয়েলি আমি আমার আগের ছবি দেখলে আমি হা হয়ে থাকি, এটা আমি ছিলাম, রিয়েলি সিরিয়াসলি। আমার ছবিতে আপনারা কিছুই দেখেন নাই, জাস্ট 20% দেখছেন। আমি যে ছবিগুলো পেজে পোস্ট করি না, কালো মোটা ছবি, ওইগুলো আপনারা জাস্ট 20% দেখছেন, 20%। এখনো 80% ছবি আমার বাকি আছে, যেগুলো আমি একটু একটু করে পোস্ট করব। সব দেখাই দিলে তো আর অ্যাট্রাকশন থাকবে না, তাই না। সো আমি কিন্তু আমার নিজের ছবি দেখলে নিজেই হা হয়ে থাকি, যে এটা আমি ছিলাম, সিরিয়াসলি এটা আমি ছিলাম। আমি হা হয়ে থাকি, কতক্ষণ তাকাই থাকি আমি, যেটা আমি ছিলাম। হ্যাঁ, তেমন আপনারা নিজেকে নিজে দেখে হা হয়ে থাকবেন, ঠিক আছে। আপনারা নিজেকে নিজে দেখে হা হয়ে থাকবেন। আজকে অনেক হেটার্সরা আমাকে কাতুকুতু দিবে, গুতাগুতি করবে, কাতুকুতু দিবে। সো এই জন্য আপনারা ফেক কমেন্ট থেকে সাবধান। আজকে কিন্তু অনেক ফেক কমেন্ট আসবে, অনেক আজে বাজে কমেন্ট করবে, ঠিক আছে। মানে আমি যাতে লাইভ না করতে পারি, আমি যাতে অফার না দিতে পারি, আমি যাতে ভাইরাল নাইট ক্রিম দিয়ে আপনাদেরকে সুন্দর না করতে পারি, ঠিক আছে। আপনারা যদি এই কম্বোটা নেন, রিয়েলি ঈদের আগে সুন্দর হয়ে যাবেন, যদি আজকে যে কম্বোটা দিচ্ছি। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে অর্ডার করতে হবে। 24 ঘন্টা, হ্যাঁ আপু উনি হাগুল হয়ে গেছে, হ্যাঁ আজকে ভিউয়ার দেখে উনি হাগুল হয়ে গেছে। আচ্ছা বাদ দেন। সো যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু 24 ঘন্টার মধ্যে অর্ডার করবেন, ঠিক আছে। এটা হচ্ছে তুরস্কের নাইট ক্রিম, নোরা সুলতানা নাইট ক্রিম, নোরা সুলতানা নাইট ক্রিম। এই নাইট ক্রিমটার সাথে আপনারা কি কি পাবেন আমি বলে দিই। নাইট ক্রিমটার সাথে আপনারা মিল্কি পরি কম্বো, আজকের নামটা হচ্ছে মিল্কি পরি কম্বো। আচ্ছা মডারেটর ঘুমাচ্ছ না, শুক্রবারে তোমার ছুটি, আমি তোমাকে ছুটি দিচ্ছি শুক্রবারে। আমি কোনো আজে বাজে কমেন্ট দেখতে যাচ্ছি না, আমার কোনো আজে বাজে কমেন্টের মানুষ দরকার নেই। আমার ভিউয়ার অনেক, আমার ভিউয়ারের জন্য আমার কোনো ছেলের আইডি, হাবিজাবি কমেন্ট এগুলো ভালো লাগে না, ঠিক আছে। আপু আজকে নিজের হাতে সাজেশন কি দিছেন মুখে, আপু বুঝি না। আজকে নিজের হাতে, হ্যাঁ আমি নিজের হাতে সাজছি, আজকে মুখে জাস্ট বম করিয়া ক্রিম দিছি, আমি কোনো ফাউন্ডেশন দিই না। আমি মুখে আবার একটু পরে ক্রিম লাগাই দেখাবো, ঠিক আছে। আমি কোনো ফাউন্ডেশন দিই না, ফাউন্ডেশন দিলে আমাকে ভালো লাগে না, ঠিক আছে। মানে আমাকে কেমন জানি হলুদ লাগে, মানে কেমন জানি লাগে আসলে, খুব বিশ্রী দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম, এটা তুরস্কের নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা ইউজ করলে আপনারা টোটালি কালো থেকে ফর্সা হতে পারবেন। যারা নিজের স্কিন কালারকে চেঞ্জ করতে চান, হোয়াট এভার, আপনি কালো হন, শ্যামলা হন, ফর্সারাও আছে আরো ফর্সা হতে চায়, অনেক ফর্সা মেয়ে আছেন যে আরো ফর্সা হতে চান।
আবার অনেকে আছেন যে আপনার ফর্সা ছিলেন কিন্তু কালো হয়ে গেছেন, ফর্সা ছিলেন কালো হয়ে গেছেন, বাচ্চা হওয়ার পরে, বেবি হওয়ার পরে, বিয়ের পরে আপনারা কালো হয়ে গেছেন, বড় হয়ে কালো হয়ে গেছেন। আবার অনেকে আছেন জন্মগত কালো, তারাও এটা লাগাবেন। যারা জন্মগত শ্যামলা কালা তারাও এটা লাগাবেন। যারা হচ্ছে বড় হয়ে কালো হয়ে গেছেন, বয়স হতে হতে কালো হয়ে গেছেন, কিন্তু জন্মগত আপনি পরী ছিলেন, জন্মগত আপনি সুন্দরী মেয়ে ছিলেন, কিন্তু বড় হয়ে আপনি একদমই অসুন্দর হয়ে গেছেন, এমন অনেক কাস্টমার আমরা ডিল করি। আমার একটা কাস্টমারের কথা আপনাদেরকে বলছিলাম, পুরো পাকিস্তানি মেয়েদের মতো দেখতে ছিল, পুরো পাকিস্তানি মেয়েদের মতো। উনি বিয়ের পরে কি হয়েছে আল্লাহ জানে, মানে ওনাকে চিনা যায় না, পুরো কালো হয়ে অবস্থা পুরাই শেষ, ফেস কাটিংও নষ্ট হয়ে গেছে এরকম, ঠিক আছে? এটা হয় অনেক সময়, হয় এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আপনার মনে করেন যে অসুন্দর হয়ে গেছেন যারা, তারা ওইটা লাগাবেন। আরেকটা কথা, যারা হলুদ ফর্সা, যারা গোলাপি ফর্সা, যারা হলুদ ফর্সা গোলাপি ফর্সা আমার মতো মিল্কি টোন করতে চাচ্ছেন, হোয়াইট টোন স্কিন করতে চাচ্ছেন, এক কথা এরকম মাখনিশ স্কিন টোন করতে চাচ্ছেন, তারাও আজকের কম্বোটা নেবেন। ইটস এ স্কিন চেঞ্জিং ক্রিম। এটা স্কিন চেঞ্জিং ক্রিম মানে স্কিন কালার চেঞ্জ করে, স্কিন কালারটাকে হোয়াইট করে। এখন আপনি কত ফর্সা হতে চান আপনি এটা দিয়ে ফর্সা হতে পারবেন, ঠিক আছে? ওকে, এটার সাথে আপনারা যেটা পাবেন, শীতে আপনাদের অনেকের স্কিনে কাজ করতে চাচ্ছে না অনেক প্রোডাক্ট, শীতে আপনাদের অনেকের স্কিনে অনেক কিছু কাজ করতে চাচ্ছে না, এটা আমি জানি, এটা আমি মানি। এবং স্কিনটাকে কিভাবে আপনারা একদিনে কাজ করাতে পারবেন, আপনার স্কিনটাকে কিভাবে আপনি একদিনে রেডি করতে পারবেন কাজ করানোর জন্য, সেটার জন্য আমি এটার সাথে খুব টেকনিক্যালি, আজকে আপনারা খুবই লাকি, আজকে আপনারা কম টাকার মধ্যে অফারও পাবেন, আবার একটা মানে চ্যালেঞ্জ পাবেন, 2 দিনের মধ্যে আপনার কাজ করবে আজকের কম্বোটা, ঠিক আছে? বিকজ এটার সাথে আমি আপনাদেরকে দিচ্ছি লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাব, কারণ শীতে আপনার মুখে অনেক মরা চামড়া জন্মাবে, শীতে আপনার মুখে অনেক, যেমন আমার স্কিনে যদি মরা চামড়া জন্মাইতো তাহলে আমার স্কিন এত চকচকে করতো না, আমার স্কিন এত লাইভের মধ্যে চকচকে জীবনও লাগতো না, ঠিক আছে? দিনে দিনে কি আমার বয়স কমে যাচ্ছে নাকি? আল্লাহ, আমার গালগুলো দেখে মনে হয় যেন 16 বছর। আমার 16 বছরে এত সুন্দর গাল ছিল না, আমার নিজের গাল দেখে আমি নিজেই গ্রাস খেয়ে। আচ্ছা, যখন আপনার স্কিনের উপরে মরা চামড়া জন্মাবে, মানে ডেড সেলস জন্মাবে, তখন কিন্তু আপনার এই যে এই চকচকে স্কিনটা জীবনও থাকবে না, জীবনও হবে না আপনার এই চকচকে স্কিন। আর যদি মরা চামড়া থাকে স্কিনের উপরে, যদি মরা চামড়া থাকে, আপনি লক্ষ টাকার ক্রিম, মনে করেন ডায়মন্ড দেওয়া ক্রিম, ঠিক আছে, মানে ডায়মন্ড দেওয়া ক্রিম, হ্যাঁ, মানে ক্রিমের মধ্যে মনে করেন ডায়মন্ড দেওয়া আছে, আপনি খুব বড় লোক, আপনি অনেক বড় লোক, আপনি কিনতেই পারেন ডায়মন্ড দেওয়া ক্রিম, অনেকে আছে অনেক বড় লোক, ঠিক আছে, আছে না যে একদম ডায়মন্ড দেওয়া ক্রিম মাখবো, আমার এটার ভিতরে ডায়মন্ড দেওয়া ক্রিম কিনবো, তাও আপনার মুখে কাজ করবে না, তাও আপনার মুখে কাজ করবে না যদি আপনার স্কিনের দরজা বন্ধ থাকে। স্কিনের দরজা বন্ধ মানে কি, যেটা মরা চামড়া, মরা চামড়া থাকলে লক্ষ টাকার ক্রিম মাখলেও চামড়ার ভিতরে ঢুকবে না। বললাম না, ডায়মন্ড দেওয়া ক্রিম থাকলেও আপনি যতই বড় লোকই ভাব মারেন, আপনি যতই বড় লোকই ভাব মারেন যে আমি তো বড় লোক, আমি ডায়মন্ড দেওয়া ক্রিম মাখবো, তাও মানে লক্ষ টাকার ক্রিম, লক্ষ টাকার ক্রিমও আপনার স্কিনের ভিতরে ঢুকবে না, কারণ আপনার স্কিনের দরজা বন্ধ। স্কিনের দরজাকে খুলজা সিমসিম করার জন্য, খুলজা সিমসিম, ছোটবেলায় দেখতাম খুলজা সিমসিম বলতো, দরজা খুলে যেত, কি জানি ওটার নাম, আলিফ লাইলা না কি জানি। আচ্ছা, খুলজা সিমসিম, এই স্কিনের দরজাটাকে খুলজা সিমসিম করতে হইলে আপনারা খুলজা সিমসিম বলতে হবে আর এটা লাগাইতে হবে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন। মরা চামড়া হলে কিভাবে বুঝবেন? 2টা সহজ উপায়, 2টা সহজ উপায়। মুখ এরকম চকচকে আর সফট লাগবে না স্কিন। আমার স্কিনটা দেখছেন কত লাইভে, কত প্লাম্পি প্লাম্পি, এটার কি বলে জানেন? এটার একটা নাম আছে, এখন তো সবাই হচ্ছে কপি করবে দেখে বলি না লাইভের মধ্যে, অন্য সেলাররা খালি নকল করে, এত কষ্ট করে কোর্স করি এগুলো শিখি আর এসে খালি কপি করে। এটা বলে ডোনাট স্কিন, হ্যাঁ ডোনাট স্কিন। এই যে দেখেন আমি যখন প্রেস করতেছি আর ডোনাটের মতো গোল হয়ে যাচ্ছে না, এই যে দেখেন এই প্লাম্পি স্কিনটা, উফ আল্লাহ, এখন আমার এই কথাটা সবাই নকল করবে, রাগ ওঠে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লাম্পি স্কিন, এই যে দেখেন ডোনাটের মতো। এই স্কিনটা আপনার যখন মরা চামড়া থাকবে বা স্কিনে যখন অনেক মরা চামড়া জন্মাবে, তখন এই স্কিনটা চকচকে হবে না আর এরকম সফট থাকবে না, সফট থাকবে না, চকচকে হবে না, আর কোনো ক্রিম কাজ করতে চাইবে না। আপনার বান্ধবী আমার ক্রিম মেখে ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ফর্সা হতে পারতেছেন না। আপনার বান্ধবী আমার ক্রিম মেখে ফর্সা হয়ে যাচ্ছে, বাট আপনি কিন্তু সুন্দর হইতে পারতেছেন না, ঠিক আছে? কারণ আপনার মুখে মরা চামড়া, ইনস্ট্যান্ট মরা চামড়া উঠে যায়, ইনস্ট্যান্ট। আপনি কি করবেন? সপ্তাহে 2 দিন এই লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে মুখ ধুবেন, সপ্তাহে 2 দিন আপনি লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে মুখটা ধুবেন, ঠিক আছে? হাই সিস, হাউ আর ইউ সিস? আমি তোমার অনেক আপু চলে গেছে অনেক বড় কমেন্ট, আমি কমেন্টগুলো একটু পরে বলবো, আগে দামটা বলিনি, হ্যাঁ, কারণ পরে কিন্তু কাস্টমাররা পাবে না। আমি 24 ঘন্টার জন্য অফারটা দিব, অনলি 24 ঘন্টার জন্য অফারটা দিব। লাইভ শেয়ারে আজকে গিফট আছে, আমি কিন্তু 31 তারিখ পর্যন্ত গিফট দিচ্ছি, 31 তারিখ পর্যন্ত রেগুলার লাইভে আমি দামি দামি গিফট দিব, আজকেও গিফট দিব, লাইভ শেয়ার করতে থাকবে, ঠিক আছে? লাইভ শেয়ার করতে থাকবেন, লাইভ শেয়ার করতে থাকবেন। আপু লাল আঙ্গুর স্ক্রাব অনেক ভালো, লিপ জেলটা অনেক ভালো, হ্যাঁ লাল আঙ্গুর স্ক্রাব অনেক ভালো, কারণ আছে, কারণ এটা আমি 8 বছর থেকে সেল করতেছি, তো আমার মুখস্থ হয়ে গেছে যে এটা সবার কাজ করে। আমার বিজনেসের প্রথম স্ক্রাব এটা,
8 বছর আগের, ঠিক আছে। আমি যখন আমার শ্বশুর বাসায় লাইভ করতাম, একদম আমার পেজে লাইভও আছে, দেখবেন। আগের নাম ছিল পিঙ্ক স্ক্রাব, সেম একই ব্র্যান্ড। আগেরটার নাম ছিল পিঙ্ক স্ক্রাব, এখনটার নাম হচ্ছে লালাঙ্গুর স্ক্রাব, ঠিক আছে। মানে আমরা তো আপডেট করি মাসে, মানে বছরে বছরে আপডেট করি তো, সো এখন এটা আপডেট হয়ে লালাঙ্গুর স্ক্রাব হয়েছে। এটা দিয়ে আপনি মুখ ধুবেন, সাথে সাথে আপনার মুখটা সাদা লাগবে, সাথে সাথে আপনার মুখের মরা চামড়া উঠে যাবে। আমার মতো স্কিনটা এই যে স্মুথ থাকবে। স্মুথ স্কিনে নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করে, এই যে দেখেন, স্মুথ স্কিনে নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করবে। আরেকটা কথা কি আমি বলে দিই, আপনার মুখের দানা চলে যাবে লালাঙ্গুর স্ক্রাবে, মুখের দানা, নাকের কালো কালো ব্ল্যাকেজ। ও আচ্ছা, আরেকটা কথা, আপনার হচ্ছে মুখে যদি মনে করেন কোনো ছোপ ছোপ দাগ আছে, যেটা রোদে পোড়া দাগ, রোদে পোড়া দাগ চলে যাবে, রোদে পোড়া দাগ চলে যাবে, ঠিক আছে, রোদে পোড়া দাগ চলে যাবে। এটা হচ্ছে আমাদের লালাঙ্গুর স্ক্রাব। লালাঙ্গুর স্ক্রাব সপ্তাহে 2 দিন লাগাতে হবে। লালাঙ্গুর স্ক্রাব সপ্তাহে 2 দিন, 2 দিনের বেশি লাগানো যাবে না। আপু আমার কততম অ্যানিভার্সারি? আপু আমার বাসায় আমার মেয়েরা তো জানে না এই কথা, এই জন্য আমি বলি না, তারপরও বলি, এখন তো বড় হয়েছে, এখন তো জানতেই হবে। আমাদের বিয়ের হচ্ছে 16 বছর, ঠিক আছে, আমাদের বিয়ের 16 বছর, বাট অনুষ্ঠানের হচ্ছে 14 বছর। অনুষ্ঠানের হচ্ছে 14 বছর, কিন্তু আমাদের ম্যারেজ ডে 3টা, আমাদের 3টা ম্যারেজ ডে, ঠিক আছে। আমাদের ফার্স্ট ম্যারেজ ডে হচ্ছে জানুয়ারি মাসের নিজেও বুঝলা গেছি আল্লাহ, জানুয়ারি মাসের 5 তারিখে। জানুয়ারি মাসের 5 তারিখে আমাদের ফার্স্ট ম্যারেজ ডে। আমাদের সেকেন্ড ম্যারেজ ডে হচ্ছে, ওই ম্যারেজ ডে আমরা পালন করি না, ওইটাই মেইন ম্যারেজ ডে আসলে, ওইটা আমরা পালন করি না। ওইটা হচ্ছে মে মাসের 10 তারিখে। আল্লাহ, মে মাসের 10 তারিখে আমরা পালন করি না, ভুলেই গেছি ওইটা, ঠিক আছে। আর 3 নাম্বার ম্যারেজ ডে যেটা, সেটা হচ্ছে আমাদের মানে অনুষ্ঠান হয়েছে যেটা, সেটা হচ্ছে এই জানুয়ারির 1 তারিখে, ঠিক আছে। আমাদের 3বার ম্যারেজ ডে, আমি 3বার বিয়া করছি, ঠিক আছে। আতপা সনসানটেন কি ইউজ করবো আপু? আচ্ছা, সো এটা বলে দিই, এটা হচ্ছে আমাদের লালাঙ্গুর স্ক্রাব। হ্যাঁ, বলতে গেলে আমার 3টা গিফট পাওয়ার কথা আপনাদের ভাইয়ার কাছে। কালকে আমার মেজাজটা অনেক গরম ছিল, ওই জন্য আমি লাইভে আসি নাই, কারণ আমাকে কোনো সারপ্রাইজ দিচ্ছে না আপনাদের ভাইয়া, কোনো সারপ্রাইজও দিচ্ছে না, কোনো গিফটও দিচ্ছে না ভাই। এখনকার দিনে মানে কি বলবো, 16 বছর সংসার করাটা কিন্তু আসলে বড় ক্রেডিটের ব্যাপার। এখানে যারা আছেন না, যে 20 বছর সংসার করতেছেন, 30 বছর সংসার করতেছেন, মানে এই সংসার জীবনটা এত সুন্দরভাবে পার করা, সে অনুযায়ী তো আমি একটা স্পেশাল গিফট পাই, তাই না আপু? লালাঙ্গার কারণ কত ঝগড়া, কত কিছু হয় লাইফে, মানে আপনাদের সংসারে, আমাদের সংসারে কত কিছু হয়, কত আপস অ্যান্ড ডাউন, কত মনোমালিন্য, কত কিছু হয়, ঠিক আছে, কত পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স, এত কিছু করেও পার করেও মানে এত বছর হয়ে গেল, আর এখন আমি কোনো গিফটই পাচ্ছি না, এখনো পাই নাই, আমি এখনো পাই নাই। বলে আমার জন্য বলে গাড়ি অর্ডার দিছে, গাড়ি আসবে কবে আমি নিজেও যাই না, ঠিক আছে। আপু জানুয়ারি মাসে 5 তারিখে আমার বার্থডে, ওকে। আপু স্বর্ণকুমারী কবে আসবে? আপু স্বর্ণকুমারী চলে আসবে। আপু আপনার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ আপু, আপনি তো দেখছিনি, একদম ছোটবেলার ছবি, একদম পিচ্ছি পিচ্ছি, আমাদেরকে পিচ্ছি পিচ্ছি লাগতেছে, বাট আমি কিন্তু পিচ্ছি না। আমার তখন বয়স ছিল 21, আমার 21 বছর ছিল। 21 বছর এখন অনেকেই বিয়ে করে, এখনো তো অনেকেই বিয়ে করে, 18 বছরেও বিয়ে করে, ঠিক আছে। আপু 15 বছর কেউ দিতে পারবে? বুঝিনি। আচ্ছা, এটা 15 বছরের লাগাতে পারবে, মানে জাস্ট স্ক্রাবটা 15 বছর লাগাতে পারবে, কিন্তু সোনামণি তুমি এটা লাগাতে পারবা না, তুমি এটা লাগাতে পারবা না প্লিজ, ঠিক আছে। তুমি নাইট ক্রিম লাগাতে পারবা না, কারণ নাইট ক্রিম হচ্ছে অনেক পাওয়ারফুল। নাইট ক্রিম আমি 18 বছরের নিচে দেই না। হ্যাঁ, নাইট ক্রিম আমি 18 বছরের নিচে দেই না, কারণ সমস্যা হতে পারে, ঠিক আছে সোনামণি আপু। সেলের জন্য তো আমি ক্ষতি করতে পারবো না। আচ্ছা, ওকে, সো এখন আমি বলে দিচ্ছি, লালাঙ্গুর স্ক্রাব পাবেন, লালাঙ্গুর স্ক্রাবের সাথে আপনি হচ্ছে এই নাইট ক্রিমটা পাবেন। লালাঙ্গুর স্ক্রাব কিন্তু রেগুলার লাগানো যাবে না, বারবার বলতেছি, রেগুলার লাগানো যাবে না। সপ্তাহে 2 দিন গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে মুখ ধুবেন, হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, লালাঙ্গুর স্ক্রাব। এখন আমি বলি, যেহেতু এটা আপনাকে সপ্তাহে 2 দিন লাগাতে হবে, তাহলে আপনি রেগুলার মুখ ধুবেন কি দিয়ে? কি দিয়ে মুখ ধুবেন? কি দিয়ে মুখ ধুয়ে আপনি ক্রিম লাগাবেন, বা সকালে উঠে আপনি মুখ ধুবেন কি দিয়ে, রাইট? এজন্য এটার সাথে এমন একটা সাবান দিচ্ছি যেটা পার্মানেন্ট ফর্সা করতে পারে, যেটা পার্মানেন্ট ফর্সা করতে পারে। আপনারা সবাই জানেন ফর্সা হওয়ার মা সাবান, ফর্সা হওয়ার মা সাবান, ফর্সা হওয়ার মা, ঠিক আছে, মা দাদি বড় আম্মু সব, সেটা হচ্ছে আমাদের গ্লুটাথায়ন সাবান, জেলি চেরি সাবান, জেলি চেরি সাবান। আজকে কিন্তু আপনারা খুবই লাকি, আজকের কম্বোটা আপনার পুরো মন জয় করে ফেলবে। 2 দিন থেকে কাজ করবে, 2 দিন থেকে কাজ করবে। কত ফর্সা হইতে চান, আনলিমিটেড হাই লেভেল এবং মিল্কি হোয়াইট টোন যারা স্কিন চান টোটালি, যে আপু ফর্সা কিন্তু অনেক ধরনের আছে, হলুদ ফর্সা, গোলাপি ফর্সা, লাল ফর্সা, কিন্তু আপনার এরকম একটা হোয়াইট টোন স্কিন থাকলে কিন্তু সবার চোখে পড়ে, মানে মাখনের টাইপের একটা স্কিন থাকলে, ঠিক আছে। ওকে, এটার সাথে আপনি পাচ্ছেন এই যে জেলি চেরি সাবান, জেলি চেরি সাবান পাচ্ছেন, জেলি চেরি সাবান, জেলি চেরি সাবান বডিতে দেওয়া যায়। এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, যে ভিতরে যে আপনি লাভ দেখতেছেন, এই লাভের মধ্যে গ্লুটাথায়ন আছে। হ্যাঁ, মানে ফর্সা হওয়ার মা, ফর্সা হওয়ার মা দাদি বড় আম্মু সব এটার মধ্যে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জেলি চেরি সাবান, জেলি চেরি সাবান। নোরা সুলতানা নাইট ক্রিম, নোরা সুলতানা নাইট ক্রিম নিয়ে তো বলার কিছুই নাই, তাই না? এখন বেশি বলতে গেলে কিন্তু পরে আপনারা এই পাবেন না, যারা রেগুলার কাস্টমার আছেন। জাস্ট এতটুকু বলি, একটু গুগল আর ফেসবুকে সার্চ করে দেখেন নোরা সুলতানা ক্রিম রিভিউ,
নোরা সুলতানার নাইট ক্রিম রিভিউ, আর কিছুই বলবো না, ঠিক আছে? ওকে, আর কিছু এখন আমার বলার মতো আসলে দরকার নেই, কারণ আমি চাচ্ছি না যে মানুষ হাজার হাজার মানুষ আমাকে অর্ডার করুক, কারণ আমার নাইট ক্রিম শেষ হয়ে গেলে আমাকে মাছি মারতে হয়, নাইট ক্রিম শেষ হয়ে গেলে আমাকে বসে বসে মাছি মারতে হয়, কারণ আমার সেলই হয় না কোনো কিছু নাইট ক্রিম ছাড়া। আমি অসল, ঠিক আছে? আমার কাস্টমাররা মানে নাইট ক্রিমের জন্য হুমড়ি খায় পড়ে আমার পেজে। ওকে, আচ্ছা, সো রেগুলার প্রাইস এখন বলে দিই। এই কম্বোর নাম হচ্ছে মিল্কি পরি কম্বো, এই কম্বোর নাম হচ্ছে মিল্কি পরি কম্বো, ঠিক আছে? মিল্কি পরি কম্বো। মডারেটর সুন্দর একটা স্ক্রিনশট নাও, সুন্দর একটা স্ক্রিনশট নাও। প্রাইস বলতেছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আপু বুধান আপু, ডিএলএক্স আসবে 5D, ডিএলএক্স 5D আসতে টাইম লাগবে, কারণ 5D তো অনেক পাওয়ারফুলভাবে আসতেছে, ঈদের জন্য আসতেছে, সো ডিএলএক্স 5Dটা আসতে একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি এখন প্রাইস বলবো। আচ্ছা, আমি এখন প্রাইস বলবো, ওয়েট। ওকে আপু, ফেসিয়াল হেয়ার অনেক ইউজ করবো আপু, লেজার করে ফেলবেন, পার্মানেন্ট রেজাল্ট করে ফেলবেন। আচ্ছা, জেলি চেরি সাবানটা কত ভাই? এটা দিয়ে আমি অনেক লস করে ফেলি, কারণ এটা অনেক বড় সাবান, জানেন? এই সাবানটা আপনি কেটে ইউজ করতে পারবেন, কেটে ইউজ করতে পারবেন। এই সাবানটা 100 গ্রাম, 100 গ্রামের একটা সাবান, মাঝখানে কেটে আপনি ইউজ করতে পারবেন। ফেস বডি একসাথে, হ্যাঁ, ফেস বডি একসাথে ফর্সা করতে চান। হ্যাঁ আপু, মুখ ম্যাম একটু তো কমেন্ট দেখো। হে নাজ ইসলাম দিদিমণি, আমার সোনামণি আপু, আমার এত দূরের কাস্টমার। সোনামণি আপু, আমরা কি ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছি না নাকি? রেগুলারই তো দিচ্ছি। আপনি কি প্রোডাক্ট পান নাই এখন? একটু বলবেন। মনে হয় প্রোডাক্ট স্টকে নাই, বাংলাদেশের আপুরাই তো সব শেষ করে ফেলে, আই কিয়া করতাম। হে সাবরিন আপু যান, আপু ফর্সা হওয়ার জন্য নোরা সুলতানা নাইট ক্রিমটা কয়টা ইউজ করতে হবে? পার্মানেন্টের জন্য 3টা লাগাবেন। এই সেটটা যদি আপনারা নেন, যদি পার্মানেন্ট ফর্সা হতে চান, ট্রাই করবেন অ্যাটলিস্ট 2টা সেট ইউজ করার, অ্যাটলিস্ট 2টা সেট ইউজ করার পার্মানেন্টের জন্য বা লং লাস্টিং রেজাল্টের জন্য। আমি এখন কি করব আপু? আপনারা আমার কথা বুঝেন না, আমি বারবার বলতেছি, আপনারা অন্য পেজের সাথে আমাকে মিলাবেন না। আপনারা বারবার বলেন কয়টা ইউজ করতে হবে, কয়টা ইউজ করতে হবে। আমি এখন আপনাদের কেমনে বুঝাই যে আমার প্রোডাক্ট আনলিমিটেড সুন্দর করবে, আনলিমিটেড। আপু আপনি সুন্দর হতে পারতেছেন না তাই বলে জলে নাকি ফেক আইডি দিয়ে আসছে? হ্যাঁ আপু, ওরা আসলে কি বিভিন্ন পেজ থেকে কিনে কিনে, আমি বলি আমার এখানে 2টা মানুষ, আমার এখানে 3টা ধরনের মানুষ আমার এখানে ফেক কমেন্ট করে বা আজে বাজে কমেন্ট করে। এক হচ্ছে যাদের আমার সুন্দরটা হজম হয় না, আমার সৌন্দর্যটা দেখে তাদের হজম হচ্ছে না, তারা বিভিন্ন পেজ থেকে অনেক জায়গা থেকে কিনে অনেক কিছু হাবিজাবি কিনে ধরা খাইছে। ওই যে ওসুফি সিরাম কিনে অনেকে ধরা খাইছে না, ওই রকম আর কি, বুঝছেন? তো অনেক জায়গা থেকে অনেক চাপা টাপা শুনে প্রোডাক্ট কিনছে, লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনে কাজ হয় নাই, এখন আমাকে দেখে জলে, আমার কাস্টমারকে দেখে জলে, এখন তার কাছে আর টাকা পয়সাই নেই, মনে করেন এমন অবস্থা। ঠিক আছে, এই এক ধরনের কাস্টমার আছে, এরা হচ্ছে মানে ফলোয়ার আছে, এরা ব্যাড কমেন্ট করে। সেকেন্ড হচ্ছে কারা? সেকেন্ড হচ্ছে সেলারের খালা মামা নানি, এরকম আছে না, সেলারদের অন্য পেজের বোন মা, এরকম আছে না যে ফ্যামিলি মেম্বার, ওরা হিংসা করে এরকম করে। 3 নাম্বার আরেকটা আছে হুদাই, মানে খুব ডিপ্রেশনে আছে, ঠিক আছে, ডিপ্রেশনে আছে, আমি নিজেও সুন্দর হবো না, আমি কারো সুন্দরিতে দিব না, হ্যাঁ এরকম। তো এই 3 ধরনের মানুষ হচ্ছে আমার পেজের মধ্যে আজে বাজে কমেন্ট করে। ঠিক আছে আপু, ভুঁড়ি কমানোর কিছু আছে? হ্যাঁ আছে আপু, শেষ হয়ে গেছে, আসবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি বলে দিই এটার দাম কত। আরে মডারেটর, এটার দাম কত তাড়াতাড়ি বলো। আপু আসলে তোমাকে দেখে হিংসা হয় আপু, তোমার মতো হতে চাই। হিংসা আপু, আমাকে দেখে হিংসা হওয়া ভালো, ঠিক আছে, হিংসা হইলে তো ভালো, তাহলে আপনি আরো সুন্দর হইতে পারবেন। রিয়েলি আমি কিন্তু ছোটবেলায় ফর্সা মেয়ে দেখলে অনেক হিংসা করতাম, একদম সত্যি কথা। আমার ক্লাসের যত ফর্সা ফর্সা মেয়ে ছিল, আমি তো কালা ছিলাম, তো কোনো ফর্সা মেয়ে দেখলে আমার হিংসা লাগতো। ওই হিংসা থেকেই আজকে আমি এত সুন্দর হইতে পারছি, সত্যি কথা। আপু ইনবক্সে এত দেরি করে অর্ডার নেয় কেন? আপু এখন তো আরো রাশ হবে, একটু ধৈর্য রাখতে হবে। আপনারা দোকানে চলে যাবেন, আমাদের 7টা দোকান, ঠিক আছে, দোকানে চলে যাবেন। হ্যাঁ আচ্ছা, রেগুলার প্রাইস কত হয় এবং কত টাকা পাবেন সেটা বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিম, নোরা সুলতানা নাইট ক্রিম কিন্তু ভরা পাবেন। এটা আমি কয়েকদিন ব্যবহার করছি দেখে এখন আপনারা এরকম দেখতেছেন, বাট এটা কিন্তু ভরা পাবেন। এটা তুরস্কের ক্রিম, এটা তুরস্কের ক্রিম। ওকে আচ্ছা, সো রেগুলার প্রাইস আমি বলে দিচ্ছি। নাইট ক্রিমের প্রাইস 2000 টাকা, নাইট ক্রিমের প্রাইস 2000 টাকা। জেরি জেলি সাবানের দাম হচ্ছে আপনার 900 টাকা, আর পিঙ্ক স্ক্রাবের দাম হচ্ছে মানে লাল আঙ্গুর স্ক্রাবের দাম হচ্ছে আপনার 1000 টাকা। ঠিক আছে, রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3900 টাকা হয়। আপনারা আজকে অফারে পাবেন মাত্র 3400 টাকায়, মাত্র 3400 টাকায় পাবেন। এই একটা কম্বো আপনি 1 মাস চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। এটার নাম মিল্কি পরি কম্বো, মিল্কি পরি কম্বো। মিল্কি পরি কম্বোতে কি কি কাজ হবে আমি বলে দিচ্ছি। মিল্কি পরি কম্বোতে আপনি একদম ধবধবে সাদা হতে পারবেন, কালো থেকে ফর্সা হতে পারবেন, শ্যামলা থেকে ফর্সা হতে পারবেন, মুখের ছোপ ছোপ দাগ রিমুভ
রিমুভ করতে পারবেন। ও আচ্ছা, আরেকটা কথা, আপনার মিল্কিপুরি কম্বোতে লাল তিল যাবে, মিল্কিপুরি কম্বোতে ব্রোন যাবে, মিল্কিপুরি কম্বোতে মেস্তা হালকা হবে, নতুন নতুন মেস্তা, যেটা নতুন নতুন আপনার মুখে মেস্তা পড়ছে, নতুন নতুন মেস্তাগুলো হালকা হবে, ছোপ ছোপ দাগ হালকা হবে, চোখের নিচে লাগাতে পারবেন হালকা করে, বেশি না, আপনি ঠোঁটে পর্যন্ত লাগাতে পারবেন। খাইয়া দেয় আর কাজ নাই, কি আর করবে, মানুষকে দেখবার জ্বলবে। হ্যাঁ, এরকম অনেকেই আছে, 3-4 জন দল তো আছে এরকম, মানে আজে বাজে কমেন্ট করে। আপু মুখে অ্যালার্জি, আপু অ্যালার্জি মুখে লাগানো যাবে? অ্যালার্জি মুখে লাগানো যাবে চোখ বন্ধ করে, কারণ এই যে সাবানটা আমাদের জেলিচেরি সাবান, জেলিচেরি সাবানে হচ্ছে অ্যালার্জি চলে যায়, জেলিচেরি সাবানে অ্যালার্জি চলে যাবে, জেলিচেরি সাবানে অ্যালার্জি চলে যাবে। আপু শুধু সাবানে না, আপু ডিন্ডা জুস কতদিন থেকে কাজ করবে? 21 দিনের মধ্যে। আপু আমি হবিগঞ্জ থেকে দেখতেছি, ঢাকা এত দূর যেতে পারবো না, তাহলে অনলাইনে অর্ডার করতে হবে, অনলাইনে অর্ডার করে ফেলেন, কিন্তু ফেক পেজ থেকে সাবধান, আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে আমরা টাকা নেই না। হেই আয়শা আপু, আমি কিন্তু কমেন্ট পড়তেছি, পরে কিন্তু কমেন্ট পড়ার আর সুযোগ পাবো না, কারণ এটার সাথে আমি আরেকটা অফার দিব, আমি একটু ওয়েট করতেছি, ঠিক আছে, যে ভিউয়ার যাতে কবে। আপু কেমনে নিবো? আপু ইনবক্স করে ফেলেন। আপু ডিন্ডা জুস কতদিন? আপু বলছি 21 দিন। আপু কেমন আছো? হেই তাসলিমা আপু, জানি আমি ফাইন। কুমিল্লা শোরুমে নোরা সুলতানা নাই? হ্যাঁ, তাহলে তো আপু কি করবো, তাইলে আপনারা ইনবক্সে আপু অর্ডার করতে হবে। অনেকগুলো শোরুমে আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমি ট্রাই করব কুমিল্লাতে কালকে পাঠানোর। তুমি অনেক সুন্দর, বেশি মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু জান। আপু চুমকি আপু জান, আপু ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দেন না? আপু আই হাইতাম না, আপনাকে সুন্দরবন কুরিয়াতে নিতে হবে, কারণ প্রোডাক্ট কম থাকে আমার কাছে, আপনি যদি কোনো কারণে না নিতে পারেন পরে ঝামেলা হয়ে যায়। ডলিয়াস আর সুন্দরবন কুরিয়াতে নিবেন, আর আমাদের মার্চেন্ট নাম্বারে টাকা দিবেন, টাকা মাইট যাওয়ার কোনো সুযোগই নাই। মার্চেন্ট বিকাশ নাম্বার সাবু শপ, মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা দিলে 1 টাকা আমি আপনার মাইরে খেতে পারবো না, ঠিক আছে। আপু কেমন আছো? আপু ভালো আছে। আপু মেস্তার জন্য কোনটা লাগবে? মেস্তার জন্য আমাদের স্বর্ণকুমারী আসতেছে, ওইটা আপনার একদম ঘাড় ধরে 10 বছর 50 বছরের মেস্তা রিমুভ করে ফেলবে, ওটা পুরো ভাইরাল একটা প্রোডাক্ট, আমি আগেও সেল করছি, নিয়ে আসতেছি, ঠিক আছে। আপু শপে কবে ডিসকাউন্ট দিবেন? শপে তো ডিসকাউন্ট দিচ্ছি, এটা শপেও পাবেন, এটা শপেও পাবেন, অনলাইনেও পাবেন। এই কম্বোটা আপনি দোকানেও পাবেন, আবার অনলাইনেও পাবেন, দোকানেও পাবেন, অনলাইনেও পাবেন, ঠিক আছে। ব্রনের দাগ কি করব? এটাতে ব্রনের দাগ যাবে, আপনি ফর্সা হতে পারবেন। যদি ফর্সা না হতে চান তাহলে এই কম্বোটা থেকে 200 হাত দূরে থাকবেন। যারা ফর্সা হতে না চান তারা 200 হাত দূরে থাকবেন এই কম্বো থেকে। সব ভিউয়ার আমাকে রেখে চলে গেছে, খুব ভালো হইছে, খুব ভালো হইছে। এখন আমি আরেকটা অফার দিব। আমার কি দেখেন 1000 মানুষ মানে কমে গেছে, 2000 থেকে 1000 মানুষ কমে গেছে, তাহলে বুঝেন মানে এখন ইনবক্সে কিন্তু মারামারি লাগবে টোটালি। সিস্টার ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ প্রিয়া আপু জান, আপনিও অনেক সুন্দর আপু। আপু আপনার সব কোথায়? আমার 7টা দোকান। আপু কতদিন পর্যন্ত? মাত্র 24 ঘন্টা, কালকে দুপুর 3টা পর্যন্ত। সরি, কারণ নাইট ক্রিম আমার কাছে কম আছে, নাইট ক্রিম শেষ হয়ে গেলে আমার মাছি মারতে হয়, আমি লাইভে কি দেখাবো আমি নিজেও জানি না। নাইট ক্রিম কম থাকলে আমার মানে ভিউয়ারও হয় না, সত্যি কথা। আজকে দেখছেন কত ভিউয়ার? নাইট ক্রিম না থাকলে, বডি ক্রিম না থাকলে, জুস না থাকলে আমার পেজে মানে ভিউই হয় না, এমন অবস্থা, ঠিক আছে। আপু আপনি যে গ্লুটারিন নেন সেই সম্পর্কে একটু ডিটেলস বলবেন। কিসের গ্লুটারিন নেই? কি গ্লুটারিন নেই বুঝি নেই। আপনি একটু গ্লুটাথেন নেন তো, তার দেখেন তো ফর্সা হইতে পারেন কিনা। আপনি জানেন শিল্পা শেট্টি যে গ্লুটাথেন দিয়ে ফর্সা হয়েছে? শিল্পা শেট্টি, নায়িকা হচ্ছে আপনার কাজল, হ্যাঁ, তো তারা, আমি তো শিল্পা শেট্টির সাথে বাস্তবে দেখা করছি, ছবিও তুলছি। ওনার থেকে আমি মিনিমাম 6 শেড ফর্সা বেশি, ওনার থেকে আমি 6 শেড বেশি ফর্সা, ঠিক আছে, কিন্তু আমি ওনার থেকেও কালো ছিলাম। উনি ফার্স্ট ছবি করছে বাজিগর, শিল্পা শেট্টি ফার্স্ট ছবি করছে বাজিগর, বাজিগরে যাই দেখবেন উনি কেমন ছিল। উনি যেরকম ছিল আমি তার থেকেও নিগ্রো ছিলাম, ঠিক আছে, আমি নিগ্রো ছিলাম, নিগ্রো। হ্যাঁ, আমি জন্মগত নিগ্রো না, এটা আমি অস্বীকার করবো না, আমি জন্মগত শ্যামলা, কিন্তু আমি নিগ্রো ছিলাম বাচ্চা হওয়ার পরে। আপু তোমার দই জেল আর মাখন মালাই সাবানটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু তো অনেক সুন্দর, থ্যাংক ইউ কুকিং আপু জান। আপু নাইট ক্রিম দেওয়া ছেড়ে দিলে সমস্যা হবে? নাইট ক্রিম ছেড়ে দিলে, আমারটা ছেড়ে দিলে কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু আপনার স্কিনটাকে ধরে রাখার জন্য, কালারটাকে ধরে রাখার জন্য আপনি স্কিন কেয়ার করবেন। স্কিন কেয়ার করার জন্য লক্ষ টাকা খরচ করতে হবে না, জাস্ট একটা সাবান ইউজ করবেন, এরকম গ্লুটাথিয়ন সাবান ইউজ করবেন, আর একটা হচ্ছে ইয়া করবেন, সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন আমাকে একটা ফেক পেজ থেকে নক দিয়েছে, ওইটা আপু ফেক আইডি। আপু জানুয়ারি মাসে ডিএলএক্স চাই। হ্যাঁ, ডিএলএক্স আসতেছে আপু, ঈদের আগেই আসতেছে। দেখছেন অবস্থা, এত ফর্সা হয়েছে যে দাগ হয়ে যায়। আমার শরীর মনে হয় কি মোমের মতো হয়ে গেছে, আমার ভাল লাগে না, এত সফট হয়ে গেছে, একটু ধরলেই লাল হয়ে যায়, একটু ধরলে চুড়ি পরার সময় পুরো হাত লাল হয়ে গেছে, এই যে একটু ধরলে মানে মোমের মতো হয়ে গেছে আমার শরীরের চামড়া, মুখের চামড়া একদম বাচ্চাদের মতো সফট হয়ে গেছে। হ্যাঁ, একটু ধরলে বা একটু কিছু করলেই মানে কোনো জায়গায় হাত এভাবে রাখলেও মানে দাগ পড়ে যায় একদম, ঠিক আছে, মানে অনেক বেশি দাগ হয়ে যায়। দেখেন কি অবস্থা, চুরির পুরো ছাপ বসে গেছে, মোমের মতো হয়ে গেছে আমার শরীর, একদম নরম, মানে আমার স্কিন, আমার গালের স্কিন, মুখের স্কিন, ঠিক আছে, একদম বাচ্চাদের মতো সফট হয়ে গেছে। আপু সিস্টার হোয়াট ক্যান আই ইউজ ফর অ্যাকনি স্কার অন মাই ফেস? প্রিয়া আপু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে পুতুল স্কিন ট্রিটমেন্ট। আমার না খুব অস্থির লাগতেছে, এগুলো সব খুইলা ফেলি, বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে না, নড়তে চড়তে পারতেছি না।
নড়তে চড়তে পারতেছি না, বিরক্ত লাগতেছে, অস্থির লাগতেছে। আমি আরেকটা অফার দিব, ভিউয়ার বেড়ে যাচ্ছে। পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন আপু। পুতুল স্কিন ট্রিটমেন্টের আমার হাজার হাজার রিভিউ আছে, আমি এখন দেখাতে পারবো না, আমি নড়াচড়া করতে পারতেছি না। পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, হাজার হাজার রিভিউ আছে, হাজার হাজার। ঠিক আছে আপু, কম্বোটা কি শোরুমে পাবো? আপু আপনি হচ্ছে আমাদের কম্বোটা 7টা দোকানেই পাবেন, কিন্তু দোকানে নোরা সুলতানা আছে কিনা আমি জানি না, কারণ আমার নাইট ক্রিমটা আসলে বেশি স্টকে থাকে না। আপু আমি রাজকুমারী সিরাম নিচ্ছি, 2 দিন ইউজ করতেছি, আমার বেশি লাল তিল মেস্তা, এই উইন্টারে স্কিন আপু কিছুই হবে না। আপু আপনি কি করবেন জানেন? উইন্টারে আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, উইন্টারে অবশ্যই আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। এই যে এটা দিয়ে আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, ঠিক আছে? আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। আমি কিন্তু এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। এখন যদি আপনি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ না ধোন, আপনার মুখ কালো হয়ে যাবে, মুখ কুচকায় যাবে, শীতে মুখ কুচকায় যাবে, স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে। আর আরেকটা কথা, আরপি ফেস ওয়াশে পাতলা স্কিন মোটা হয়, আরপি ফেস ওয়াশে পাতলা স্কিন মোটা হবে, চ্যালেঞ্জ। এটা একটা ট্রিটমেন্ট ফেস ওয়াশ। আপনার স্কিন পাতলা হলে, আপনার স্কিন কুচকানো হলে অন্য ফেস ওয়াশ লাগালে আরো স্কিন নষ্ট হয়ে যাবে, আরো স্কিন নষ্ট হয়ে যাবে, আরো স্কিন পাতলা হয়ে যাবে। আমার নিজের স্কিন পাতলা ছিল, আমার স্কিন কিন্তু জন্মগত পাতলা, ঠিক আছে? সো আমার স্কিন এখন অনেক মোটা, একদম ভেলভেটের মতো, ঠিক আছে? সেটা রহস্য হচ্ছে আমি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, আমি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। এই কম্বোটার প্রাইস 3400 টাকা। এখন আমি আরেকটা কম্বো দিব, সেটা হচ্ছে এখন সবাই আমাকে ধরবেন, আপু আপনার মতো বডি ফর্সা করবো কিভাবে? মুখেরটা তো দিলেন, হ্যাঁ, এখন ঈদের আগে যারা চালাক তারা কিন্তু এই কম্বোটা এখনই মাখা শুরু করবে, কারণ সবাই চাই ঈদের আগে ফর্সা হইতে। ঈদের আছে আর 3 মাস 4 মাস, ঠিক আছে? সো ঈদের আগে আপনি ধবধবে সাদা হতে পারবেন আজকের এই কম্বোটাতে, মিল্কি পরি কম্বো। কিন্তু এটা তো আমি মুখের কম্বো দিছি, রাইট? এটা তো আমি ফেসের কম্বো দিছি, তাহলে আপনি বডি কিভাবে আমার মতো সাদা করবেন? আর এই কম্বোটা লাগালে আপনার গলার সাথে মুখ মিলবে না, হ্যাঁ আপনার গলার সাথে মুখ মিলবে না। আমার অস্থির লাগতেছে, এই ঢং মং করে আমার লাইফ আসতে ভালো লাগে না, অস্থির লাগতেছে। আপু নিউ মেম্বার, হে রিজি আপুজান, রিজি আপুজান আপু আপনার পেজে নতুন, ওয়েলকাম। সাদনা আপুজান, সামি আপুজান। নাপুলিতে অফার তো আপু, নাপুলির দামটা অনেক বেশি, কারণ এটা মুখের গর্ত টাইট করার ফেস ওয়াশ। আপনাকে এরকম ফেস ওয়াশ অনলাইনে যদি কেউ দিতে পারে, আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রেখে দিব, আমার নাম পাল্টাই ফেলবো, ওকে? আমি জীবনও দেখি নাই কোনো ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়, ব্রনের গর্ত টাইট হয়, ব্রন যায়, দাগ যায়, মেস্তা যায়, মুখ টান টান হয়, ফর্সা হয়। আমি আমার লাইফে এরকম ফেস ওয়াশ দেখি নাই, আমার 8 বছর বিজনেস লাইফে। ক্রিম দিয়ে যাবে, কিন্তু ফেস ওয়াশ দিয়ে কখনো মুখের গর্ত যায়? আমি অবাক। এটা হচ্ছে ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে, আমি 2 বছর থেকে এটা সেল করতেছি। মুখের দানাও চলে যায়, মুখের দানাও চলে যায়, এটা দিয়ে মুখের দানা চলে যাবে, এটা দিয়ে মুখের মেস্তা চলে যাবে, এটা দিয়ে আপনার মুখের গর্ত চলে যাবে, ব্রণ চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে, ঠিক আছে? মুখের কি কম্বো দিলেন? দিয়ে ফেলছি আপু। ছেলেদের ফর্সা এই কম্বোটা ছেলেরাও লাগাতে পারবে, আমার অনেক ছেলে কাস্টমার আছে, আমার অনেক মডেল ভাইয়াও আছে, অনেক মডেল সেলিব্রিটিস নায়ক কাস্টমারও আছে আমার কাছে। আপু লেজার ক্রিমের বাই 1 গেট 1 দাও না আপু। আপু মারিয়া আপু জান, আপু সামনে আমার বিয়ে, এই কম্বোটা আপনার জন্য বেস্ট, মুখের জন্য, মুখের জন্য এই কম্বোটা বেস্ট, যেটা আমি দিচ্ছি, যেটার নাম হচ্ছে আপনার মিল্কি পরি কম্বো। এখন মিল্কি পরি কম্বোর সাথে আমি আপনাদেরকে বডির একটা হচ্ছে মানে অফার দিব, কারণ বডি তো আমার মতো সাদা করতে হবে, রাইট? আর এই কম্বোটা ইউজ করলে সিরিয়াসলি আপনার মুখ বেশি সাদা হয়ে যাবে, গলার সাথে মুখ মিলবে না, হাতের সাথে মুখ মিলবে না, গলার সাথে মুখ মিলবে না, হাতের সাথে মুখ মিলবে না, ঠিক আছে? আপনারা কি করবেন এখন বলে দিচ্ছি। আপনারা এই কম্বোর সাথে এই যে আমাদের মিল্কি পরি কম্বো, ঠিক আছে? মিল্কি পরি কম্বো। আপু আমি অনেক SMS পড়ার ট্রাই করতেছি সোনামণি আপু। আচ্ছা এখন না আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক না, আজানের সময় তো কথা বলতে ভালো লাগে না। আপু তোমাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে, থ্যাংক ইউ। কিন্তু আমি আজকে কোনো মেকআপ দেই নেই, আজকে আমি কি দিচ্ছি জানেন? মেকআপ দিলে এরকম চকচকে স্কিন জীবনও দেখা যাবে না, আর মুখ এত ন্যাচারালি মানে ন্যাচারাল লাগবে না, ঠিক আছে? আমি আমার ফেসে বম কোরিয়া দিচ্ছি, যেটা কোরিয়ানদের ফর্সাকারি ক্রিম, কোরিয়ানদের ফর্সাকারি ডে ক্রিম, বম কোরিয়া, ঠিক আছে? এখন আমি এটা ইউজ করে দেখাই, দেখবেন আমার মুখের সাথে মিশে যাবে। এটা হচ্ছে প্রমাণ যে আমি এটাই মুখে দিছি, ওকে? দেখাচ্ছি। এটাই আমি মুখে দিয়ে সেজে আসছি, দেখাচ্ছি। আপনি বেশি সাদা দেখাতে গেলে বেশি লাগাবেন, হালকা সাদা দেখাতে গেলে হালকা লাগাবেন। মানে আপনার যদি মন চায় আজকে আমাকে অনেক সাদা লাগবে, তাহলে বেশি করে লাগাবেন। আর যদি মনে হয় না হালকা একটু ফর্সা লাগলে আমাকে ভালো লাগবে, তাহলে হালকা লাগাবেন। আরেকটা কথা, এটা কিন্তু ফর্সাকারী ক্রিম, এটা ফর্সাকারী ক্রিম, বারবার বলতেছি। মুখে দিলেও ফর্সা লাগবে, দিনে দিনে আপনি ফর্সা হতে পারবেন, দিনে দিনে আপনারা ফর্সা হতে পারবেন। এই জন্য আমি কোরিয়া থেকে এটা আনছি। হে হোসনে আর আপু জান, আপনাকে আমি ভুলি নাই, আপনি আমার ভিআইপি কাস্টমার, আপনি তো গিফটও পাইছেন একটা। কি স্যার
আপু ভুলে গেছো না? আপু আজান দিচ্ছে তো, এই জন্য একটু চুপ আসি আর কি। আপু বিকাশ নাম্বারটা আমি নিজেও ভুলে যাই, দাঁড়ান। মার্চেন্ট বিকাশ নাম্বার বলতেছি। মডারেটর বিকাশ নাম্বার পিন পোস্টে দিতে পারো না? উফ, এদেরকে আমার সব কাজ শিখাই শিখাই করতে হয়, আমি যে কি বলবো। আপু রান্না করার হাতে স্কিন নষ্ট হয়ে গেছে। এই যে আমি এখন বডি কম্বো মানে বডি অফার দিব, একটু ওয়েট করেন। স্লিমিং জুস নিয়ে কিছু বলো, কবে আনবে? স্লিমিং জুসটা এই মাসের মধ্যেই চলে আসছে, কিন্তু আমি দেখাবো জানুয়ারি মাসে, ঠিক আছে? আমি জানুয়ারি মাসে দেখাবো, কিন্তু চলে আসছে। এটা হচ্ছে কোরিয়ানদের মতো চিকন হওয়ার সিক্রেট। কোরিয়ানরা যেমন অনেক চিকন, ওদের হাত পা একদম পুতুলের মতো, মানে খুব চিকন ডল ডল টাইপের। সো সেটার সিক্রেট আমরা নিয়ে আসছি। আপু বম কোরিয়ার প্রাইস কত? বম কোরিয়ার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা একটা কিনলে 2 মাসেও শেষ হবে না, এটা একটা কিনলে 2 মাসেও শেষ হবে না, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, এই ক্রিমটা রেগুলার মাখতে মাখতে আপনি ফর্সা হতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এমন একটা ক্রিম যেটা মুখে দিলেও সাদা লাগে, আবার রেগুলার মনে করেন আপনি একদিন এটা মাখতে ভুলে গেছেন। যেমন লাইভে কিন্তু আমি আমার মুখ ধুয়েও দেখাই, হ্যাঁ? তো আমি মুখ ধোয়ার পরেও তো আমাকে ফর্সা লাগে, কেন? কারণ আমি ভিতর থেকে ফর্সা হয়ে গেছি। তো মনে করেন একদিন আপনি মুখে কিছু মাখতেছেন না, মুখে কিছু না মেখে আপনি বাইরে চলে গেছেন, তখন আপনাকে দেখতে ফর্সা লাগবে, কারণ আপনার স্কিনটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, আপনার স্কিনটা ভিতর থেকে ফর্সা করে ফেলবে, আপনার স্কিনটা ভিতর থেকে ফর্সা করে ফেলবে, ঠিক আছে? আপনার একটা জিনিস ভালো লাগে, আজানের সময় মাথায় কাপড় দেন, কথা কম বলেন। আমার আজানের সময় লাইভ করতেই ভালো লাগে না আপু, সত্যি কথা। এটা আমার কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, ছোটখাটো জিনিস তো মানি, অনেক কিছু জানি না ইসলাম সম্বন্ধে, বাট এই জিনিসগুলো মানি, আমার কাছে এটা একদমই পছন্দ না। আমি যেন রাতে লাইভ করতে পছন্দ করি। আমি কি করবো, লাইভ তো কেটেও দিতে পারবো না, আপনারা আমাকে এত মানুষ দেখতেছেন, আপনাদের সেবায় আমি আসি। সুন্দর হওয়া কিন্তু এটা একটা, আমি আপনাদেরকে সেবা দিচ্ছি, ঠিক আছে আপু? আমি মনে মনে জবাব দিচ্ছি, হ্যাঁ মনে মনে জবাব দিচ্ছি। আচ্ছা, এই দেখেন আমার মুখের সাথে মিশে গেছে, দেখছেন? তার মানে বুঝতে পারছেন আমি এটা মেখে লাইভে আসছি। এই যে দেখেন একদম মিশে গেছে, আমি কিন্তু এটা মেখে লাইভে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে কোরিয়ান ডে ক্রিম, কোরিয়ান ডে ক্রিম, ফর্সাকারি ডে ক্রিম, নাইট ক্রিম। দিনে লাগানো যাবে, রাতে লাগানো যাবে। লাগানোর সাথে সাথে 3 শেড ফর্সা লাগবে, লাগানোর সাথে সাথে 3 শেড ফর্সা লাগবে, সাদা লাগবে, কোরিয়ানদের মতো দেখতে, হোয়াইট লাগবে, মুখ চকচকে লাগবে। এই যে আমার মুখটা চকচক করতেছে, দেখছেন? মনে হচ্ছে না যে কত কিছু মুখে দিছি? এক ফোঁটাও হাইলাইটার দিই নেই, চোখের উপরে হাইলাইটার দিছি, কিন্তু মুখে এক ফোঁটাও হাইলাইটার দিই নেই। কেউ যদি বলতে পারে অন্যান্য সেলারদের মতো মুখের যে এখানে এখানে হাইলাইটার দিয়ে দিয়ে আমি লাইভে আসি, আমি আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? হাইলাইটার দিলেই বোঝা যায় আপনারা অনেক চালাক, এখনকার মেয়েরা অনেক চালাক। যতই আমি চাপা মারি, যত কিছুই বলি, আপনাদের চোখ ঠিকই হচ্ছে ইয়া। আপু মাইন্ড করো না, একটা কথা বলবা, তুমি কি মুসলিম? আমি তো অবশ্যই মুসলিম, আমি কেন? আপনি অমুসলিমের কি দেখছেন আমার? আপু ডে ক্রিম, নাইট ক্রিম আর থানাকা প্যাক অফার দাও। আপু না আপু, যেটা পারতেছি সেটা অফার দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোরিয়ান ডে ক্রিম, আপনারা অবাক হয়ে যাবেন এটা মেখে আপনারা কি পরিমাণে ফর্সা হবেন। এটা হচ্ছে নাইট ক্রিম হিসেবেও লাগাতে পারবেন, ডে ক্রিম হিসেবেও লাগাতে পারবেন, বাসায় থাকলেও লাগাবেন। মনে করেন জামাইয়ের সামনে বা কারোর সামনে আপনার মুখটা অনেক সুন্দর দেখানোর ইচ্ছা, যে মুখে কি লাগাবো, রেগুলার লাগানোর জন্য হচ্ছে এই ক্রিমটা, ঠিক আছে? আর এটা না লাগালেও আপনি ফর্সা থাকবেন। এমন একটা টাইম হবে এটা ইউজ করতে করতে দেখবেন আপনি এমন সুন্দর হয়ে গেছেন। যেমন 2 একদিন মনে করেন আপনি মুখে কিছু দিচ্ছেন না, তাও আপনাকে দেখতে সুন্দর লাগবে। মনে করেন আপনার টাকা পয়সা শেষ, কোনো ক্রিম কিনতে পারতেছেন না, কয়েকদিন আপনি কোনো ক্রিমই মুখে মাখতে পারতেছেন না, তাও আপনি সুন্দর থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে কোরিয়ান ডে ক্রিম, বম কোরিয়া। ও আচ্ছা, আরেকটা কথা, কোরিয়ান ডে ক্রিমে কিন্তু মুখের লাল তিল যাবে। আমি খালি কম কম বলি, আমার জামাই আমারে এমন শিখাইছে, বলছে লাইভে তুমি কম কম বলবা, বেশি বেশি বলবা না, তাহলে চাপা মনে হয়। এরপর থেকে আমি না, মানে যেটা যে কাজ করে আমি সেগুলোও বলি না, কম কম বলি। এখানে স্পষ্ট লেখা আছে ফ্রিকেল যাবে, লাল তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে, ঠিক আছে? স্পষ্ট লেখা আছে। 13টা ক্ষতিকারক জিনিস নাই, 13টা ক্ষতিকারক ফর্সাকারী জিনিস এটার মধ্যে নাই। ওই যে মার্কারি, তারপরে ব্লিচ, হ্যাঁ মানে ফর্সা হওয়ার জন্য কিন্তু
এই আইটেমগুলাই বেশি ইউজ করে, মানে 13টা ক্ষতিকারক জিনিস, এই 13টা ক্ষতিকারক জিনিস এটার মধ্যে নাই, ঠিক আছে। আছে কি জানেন, আছে হচ্ছে আপনার গ্লুটাথায়ন, 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 ঠিক আছে। আপু কত কেজি কমবে? আপু এটা তো এখন কিছুই বলবো না, ওটা ব্লু ওয়াটার, ব্লু ওয়াটারটা অনেক ভাইরাল, এটা কোরিয়ানরা খায়, আমি সামনে দেখাবো, ঠিক আছে। ওটার কালার দেখলেই ক্রাশ খাবেন, ব্লু ওয়াটার, নীলাওয়ানি, নীলা পানি, ওকে। আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে আরেকটা অফার দিব, সেটা হচ্ছে যারা আমাদের আজকের মিল্কি পরি কম্বোটা নেবেন, যারা আমাদের মিল্কি পরি কম্বোটা নেবেন, ফেস অনেক বেশি সাদা হয়ে যাবে, তখন আপনার বডি কিভাবে সাদা করবেন এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মিল্কি পরি কম্বোর সাথে আপনারা জাস্ট এই বডি ক্রিমটা নিয়ে নেবেন। এটার নাম হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম এই শীতে আপনার অনেক ভালো কাজ করবে, কারণ এটা লোশন বডি ক্রিম, এটা লোশন বডি ক্রিম, এটা কিন্তু আমার কোনো বানানো কথা না। অনেকে বলতে পারেন শীতের জন্য, মানে সেলের জন্য হয়তো আমি বলতেছি, বাট এটা কিন্তু লোশন বডি ক্রিম, ঠিক আছে। যে লেখাই আছে, এখানে লেখা আছে লোশন বডি ক্রিম। এখন এই শীতে আপনাকে ফর্সা হওয়ার জন্য লোশন বডি ক্রিমই মাখতে হবে, মানে লোশন মাখতে হবে। বডি ক্রিম থেকে লোশন বেশি কাজ করবে, বডি ক্রিম থেকে লোশন বেশি কাজ করবে। সো এই ম্যাডাম ডল বডি ক্রিমটা আপনি দিনে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। এই যে মিশে যাচ্ছে, দেখেন মিশে যাচ্ছে। এটা লাগানোর পর আপনি সুইটার পরলে বা ফুল হাতা ড্রেস পরলেও কাজ করবে, সুইটার বা ফুল হাতা ড্রেস পরলেও কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম যদি মিল্কি পরি কম্বোর সাথে নেন তাহলে মাত্র 1300 টাকা এক্সট্রা দিলেই হবে, মাত্র 1300 টাকা এক্সট্রা দিলেই হবে। এটা রেগুলার প্রাইস কত জানেন? 1700 টাকা। এটা রেগুলার প্রাইস 1700 টাকা। ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি ক্রিম। হে জেরিন আপুজান, ইউ আর অ্যাবসলিউট বিউটি, থ্যাংক ইউ আপুজান। আপনার সাথে আমার মিরপুরে দেখা হয়েছে, ছবি আছে আপনার সাথে। আপু আরপি ফেস ওয়াশ অফার দাও না, সোনামণি আই হাইতাম না। আপনার রসুলদান নাইট ক্রিম অ্যালার্জি স্কিনে সেন্সিটিভ স্কিনে দেওয়া যাবে। অ্যালার্জি স্কিন সেন্সিটিভ স্কিনে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের লাগাতে পারবেন, কিন্তু আপনার একটা সঙ্গী রাখতে হবে, সঙ্গী, আপনার একটা পার্টনার রাখতে হবে, আপনার একটা স্কিনের সঙ্গী রাখতে হবে, সেটা হচ্ছে জেল, সুদিং জেল, জাদু জেল, জাদু জেল রাখতে হবে। জাদু জেল না রাখলে কিন্তু আপনার কোনো প্রোডাক্টই কাজ করবে না, যেহেতু আপনার স্কিনটা অ্যালার্জি সেন্সিটিভ। আপু আজকে আমি সকালে তোমার উত্তরা শোরুমে গিয়ে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি, কিন্তু দুঃখের কথা এই যে লিপ পিঙ্কিটার 970 টাকা দেয় আপু, ওটা হ্যাঁ ওটা তো অফার শেষ হয়ে গেছে সোনামণি আপু। ব্লু বাটার চলে আসছে, আমি দেখাবো আপু। এটা লাগালে এগ হোয়াইট কিভাবে লাগাবো, এটা লাগালে এগ হোয়াইট কিভাবে লাগাবেন জানেন? আমি বলে দিচ্ছি, আপনার জন্য বেস্ট হবে। এটা আপনি দিনে লাগাবেন, এগ হোয়াইটটা রাতে লাগাবেন। এটা আপনি দিনে লাগাবেন আর এগ হোয়াইট ক্রিমটা রাতে লাগাবেন। কেন? কারণ শীতে যদি আপনার স্কিনে কোনো কিছু কাজ করতে না চায়, তাহলে এই বডি ক্রিমটা আপনার স্কিনের মরা চামড়াটাকে উঠাই ফেলবে, মানে সফট রাখবে। আপনার আমার হাতগুলো দেখছেন কত সফট, এরকম আপনার হাতটাকে সফট রাখবে। সফট স্কিনে ফর্সাকারি ক্রিম তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে। সফট স্কিনে ফর্সাকারি ক্রিম তাড়াতাড়ি কাজ করে। যাদের বডিতে অনেক লোম আছে, হ্যাঁ লোম থাকলে কিন্তু সহজে বডি ক্রিম কাজ করতে চায় না, এই জন্য আপনি বডি লোশন লাগাবেন। এই বডি লোশনটা লাগাবেন, ম্যাডাম ডল লোশনটা লাগাবেন, আপনার বডিতে লোম থাকলেও কাজ করবে, প্লাস আপনার স্কিন মানে গন্ডারের চামড়ার মতো মোটা হলেও কাজ করবে, ঠিক আছে। 1300 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে কত টাকা হবে আমি বলে দিচ্ছি। এই মিল্কি পরি কম্বো আপনারা দুইটা পাচ্ছেন, একটা হচ্ছে উইথ বডি ক্রিম আর একটা হচ্ছে উইদাউট বডি ক্রিম। যদি বডি ক্রিম সহ নেন তাহলে অবশ্যই মেনশন করবেন যে আমি মিল্কি পরি কম্বো বডি ক্রিম সহ নিব, মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, ঠিক আছে। মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম কত টাকা আমি বলে দিচ্ছি, অনেক কম টাকায় পাবেন। রেগুলার প্রাইস কত টাকা হয় আপনি দেখেন, কত টাকা আপনার সেভ হচ্ছে, ঠিক আছে। রেগুলার প্রাইস কত টাকা হয় সেটাও আমি বলে দিচ্ছি, 5600 টাকা হয় রেগুলার প্রাইস। এই যে দেখেন পুরা কম্বোটা দেখাচ্ছি, ফেস বডি একসাথে সাদা হওয়ার কম্বো, ফেস বডি একসাথে সাদা হওয়ার কম্বো, ঠিক আছে। ফেস বডি একসাথে সাদা হওয়ার কম্বো, তাও আবার 2 দিন থেকে কাজ করবে। একটা মজার কথা বলেন তো কি, আপনাদের কি চোখ ঠিক আছে? দেখেন তো, বডি ক্রিমের সাথে আলাদা সাবান নিতে হচ্ছে না, কারণ আপনি মিল্কি পরি কম্বো ফেসের কম্বোতে আপনি অলরেডি একটা সাবান পাচ্ছেন, যেটা হচ্ছে ফর্সা হওয়ার মা সাবান, গ্লুটাথায়ন সাবান, রাইট। এই সাবানটা আপনি কি করবেন, মুখেও লাগাবেন বডিতেও লাগাবেন। এই সাবানটা আপনি মুখেও লাগাবেন বডিতেও লাগাবেন, তাহলে আপনার আলাদা করে কোনো টাইপের সাবান নিতে হচ্ছে না, আপনাকে আলাদা করে কোনো টাইপের সাবান কিনতে হচ্ছে না, রাইট। সো দেখেন আপনার টাকা কিভাবে আমি বাঁচাই দিচ্ছি। বডি আপনি রেগুলার এই সাবান দিয়ে ধুতে পারবেন, গোসল করতে পারবেন, ওকে। এখন আমি আপনাদেরকে বলি তাহলে আপনার কত টাকা সেভ হবে, ঠিক আছে, কত টাকা সেভ হবে। আপু আমি ফিল্টার দিছি কিনা সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনি নিজে একটু ফিল্টার দিয়ে দেখেন যে আপনাকে আমার মতো লাগে কিনা, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমি ফিল্টার দিছি কি দিই নেই, ঠিক আছে। আপনি দেখেন, আপনি আপনাকে ফিল্টার দিয়ে আপনি একদম মুখে মেকআপ টেকআপ করে সেজে গুজে একদম একদম সাদা একটা মেকআপ করবেন মুখের মধ্যে করে, আপনি একটু ফিল্টার দিয়ে দেখেন যে আমার মতো আপনাকে লাগে কিনা, ঠিক আছে। তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে ফিল্টার দিছি কি দিই নেই, ওকে। আচ্ছা, তো এখন আমি বলে দিচ্ছি 5600 রেগুলার প্রাইস 5600, ঠিক আছে।
কিন্তু আপনারা পাবেন মাত্র 1300 টাকা অ্যাড করবেন বডি ক্রিমটা, তাহলে 4700 টাকায় পাবেন। 4700 টাকায় পাবেন, প্রায় 1000 টাকার মতো ডিসকাউন্ট। মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, ঠিক আছে, মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম। আমি কিন্তু এই কম্বোটা আর দিব না, আমার অনেক লস, একদম লস, ঠিক আছে। যারা ফেস বডি একসাথে ফর্সা করতে চান মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম নেবেন। যদি বডি ক্রিম না চান তাহলে বডি ক্রিম বাদ দিয়ে শুধু মিল্কি পরি কম্বো নেবেন। শুধু মিল্কি পরি কম্বো 3400, শুধু মিল্কি পরি কম্বো 3400। কিন্তু মাথায় রাখবেন এই মিল্কি পরি কম্বো ইউজ করলে আপনার মুখ বেশি সাদা হয়ে যাবে, আপনার মুখ বেশি সাদা হয়ে যাবে, তখন কিন্তু গলার সাথে মুখ মিলবে না, হাতের সাথে মুখ মিলবে না। এই জন্য বডি ক্রিমটা অ্যাড করে ফেলবেন, জাস্ট বডি ক্রিমটা অ্যাড করে ফেলবেন, সাবানও লাগবে না আলাদা করে, কারণ সাবান এটাই আপনি শরীরে লাগাতে পারবেন, এটি আপনি শরীরে লাগাতে পারবেন, ঠিক আছে। সো টোটাল প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি, টোটাল প্রাইস হচ্ছে 4700 টাকা। 4700 মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম 4700 টাকা। মডারেটর দুইটা হচ্ছে স্ক্রিনশট নিবা, একটা হচ্ছে মিল্কি পরি কম্বো আর একটা হচ্ছে মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, ঠিক আছে। আপু আমার মুখে ব্রন দাগ এন্ড কালো হয়ে গেছে, এই কম্বোটা আপনার জন্য বেস্ট হবে, এই কম্বোটা আপনার জন্য বেস্ট হবে। আপু ডিএলএক্স ক্রিম আসবে, দেরি হবে। লুনা আপু যান দেরি হবে, মানে ঈদের সময় আসবে, 1 মাস টাইম লাগবে, কারণ 5D আসবে। ম্যাডাম ডাল আলাদা করে দাও, আলাদা করে না আপু। আপু আমার অর্ডারটা নিবার জন্য বলেন, নিবে একটু এখন রাশ আপু, আজকে শুক্রবার, তার মধ্যে অফার দিছি। হাই আপু, হ্যালো হুমাইয়া আপু যান, আফরিন আপু যান, হুমাইয়া আপু যান, ওকে আপু, ইভা আপু যান, অনেকদিন পর দেখলাম আপনাকে। সো এটা হচ্ছে আমাদের মিল্কি পরি কম্বো উইথ বডি ক্রিম, ঠিক আছে আপু। হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় লাগানো যাবে, প্রেগনেন্ট অবস্থায় আমাদের এই ক্রিমটা লাগানো যাবে, কারণ এটা হচ্ছে বিএসটিআই দ্বারা অনুমোদিত, বাংলাদেশে টেস্ট করা, ঠিক আছে, বাংলাদেশে টেস্ট করা। সো আপনি অবশ্যই লাগাতে পারবেন। আপু আপনার বিকাশ নাম্বার কোনটা? পিন পোস্টে দেওয়া আছে আপু, শপে চট্টগ্রামে আছে আপু। শাহানা আপু যান, ওই আপু গো, হ্যাঁ আপু বলেন গো। আপু ফারিয়া আপু যান, আপু ডেলিভারি চার্জ কত? আপু ইনবক্স করেন। আপু ভোরের আপু, আপু শুধু ম্যাডাম ডলের অফার দেন, নাই হাইতাম ন। হোসেনের আপু, নোরা সুলতানা দিয়ে গলা আর কালার মিলে না, সত্যি বললাম না যে নোরা সুলতানা লাগাবেন যখন মুখে, তখন দেখবেন কি গলার সাথে মুখ মিলবে না, রিয়েলি আপনার মুখ অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ফর্সা হয়ে যাবে, তখন গলায়ও কিছু লাগাতে হবে, তা না হলে দেখতে বাজে লাগবে। আমি না মানে মিসম্যাচ খাওয়াটা পছন্দ করি না। আপনি কালো থাকেন, আপনি কালো থাকেন, আপনি শ্যামলা থাকেন, হোয়াট এভার, কিন্তু মুখ এক কালার, গলা এক কালার, হাত এক কালার, কান এক কালার, রিয়েলি আমার কাছে এত বিরক্ত লাগে। আমার নিজেরই এমন ছিল, আমার নিজেরই এমন ছিল, আমার খুব রাগ উঠতো, ঠিক আছে। মানে আমার মুখ এক কালার, গলা এক কালার, ঠিক আছে, হাত এক কালার, এরকম ছিল, পা এক কালার, আমার পা তো কুচকুচে কালো ছিল। সো আমি আগে পা মানে মোজা পরে পরে বাইরে যেতাম, এমন একটা অবস্থা ছিল আমার, ঠিক আছে। আমার অনেক কাহিনী আছে, আমার অনেক কাহিনী আছে, আমার এইসব কাহিনী বলতে গেলে মানে শেষ হবে না। আপু এত টাকা নেই আপু, আপু ইনশাল্লাহ নিতে পারবেন, দোয়া করলাম আপু। আপু সাবরি আপু, আপু লাল তিল হয়ে রয়েছে, এই কম্বোতে লাল তিল চলে যাবে, এই কম্বোতে লাল তিল চলে যাবে। আর যদি বলেন না আমি ফর্সা মশা হতে চাই না আপু, আমার ফর্সা হওয়ার ইচ্ছা নাই, আমাকে জাস্ট লাল তিল যাওয়ার বা দাগ যাওয়ার কিছু দেন, তাহলে আপনি জাস্ট আমাদের রাজকুমারী সিরাম লাগাবেন, জাস্ট রাজকুমারী সিরাম লাগাবেন। সবাই যে ফর্সা হতে চায় তা কিন্তু না, সবাই কিন্তু ফর্সা হতে চায় না, ঠিক আছে। জাস্ট আপনি এই রাজকুমারী সিরাম লাগাবেন, রাজকুমারী সিরাম। আপু ডেলিভারি চার্জ ইনবক্স করতে হবে। আপু মুখের চামড়া উঠছে, কি ইউজ করবো? মুখের চামড়া উঠতেছে, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি আমাদের ইয়াটা লাগাই ফেলবেন, আপনি হচ্ছে আমাদের সুদিং জেল লাগাই ফেলবেন, জাদু জেল, জাদু জেলটা লাগাই ফেলবেন। জাদু জেলটা এখন হাতের কাছে নাই। আর যদি পারেন তাহলে এই কালা লোশনটা নিয়ে নেবেন, কালা লোশনটা আপনি মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, আপনার মুখের চামড়া প্রথম দিন থেকে উঠা বন্ধ হয়ে যাবে। আর শীতে আপনি এক ফোঁটাও কালো হবেন না, উল্টা আপনি ফর্সা হবেন। আমি লোশন ছাড়া এখন থাকতেই পারি না, কারণ আমার শরীর অনেক মানে ড্রাই, আমার চামড়া কিন্তু অনেক ড্রাই, অনেক ড্রাই, আপনার কল্পনাও করতে পারবেন না। মাঝে মাঝে আমার চামড়া কুচকায়, মানে একদম বুড়া মানুষের মতো লাগে, ঠিক আছে। আপু অনেকেই বলে তুমি সার্জারি করিয়েছো, কথাটা সত্যি? ময়না ময়না আপু, যারা বলে তারা কি আমার নানি লাগে? তারা কি আমাকে ল্যাংটাকাল থেকে দেখে? তারা জানি কিভাবে আমি সার্জারি করছি? হ্যাঁ, আমি বলি যারা বলে ওরা 5টা বিয়ে করছে, আমি শুনছি আপু 5টা বিয়ে করছে, 5টা বিয়ে করছে, ঠিক আছে, 5টা বিয়ে করছে, আর সারা রাত সারাদিন খালি ছেলে নিয়ে থাকে, ঠিক আছে আপু, আমি শুনছি আপু, আমি শুনছি। এরকম বানায় বানায় কথা আপু আমিও চাইলে বলতে পারি, ঠিক আছে। আমি সার্জারি করে সুন্দর কেন হব? আপনারা আমাকে এই কথাটা বলেন। আমি কি নায়িকা? আমি কি সিনেমা করি? আমি কি সিনেমা করি যে আমি সার্জারি করে সুন্দর হব? আর আমি কি দেখতে অসুন্দর ছিলাম? আমার ফেস কাটিং আগের মতোই আছে, আপনি আমার বিয়ের ভিডিও দেখেন, সবকিছু আমার আগের মতোই আছে, ঠিক আছে। জাস্ট আমি ফর্সা হইছি, আর আমি মোটা ছিলাম আগে, মোটা থেকে চিকন হইছি, ঠিক আছে। আমার অনেক চেঞ্জ আসবে, কারণ আমার বয়স 35, আমার সাথে আপনি অন্য কারো মিলাইতে পারবেন না। আমি কি কত বছর আমি পার করে আসছি, আমি 1 যুগ পার করে আসছি বিয়ের,
বিয়ের এক যোগ আমি পার করে আসছি। আমার বিয়ের আজকে 16 বছর। আমাকে দেখতে কম বয়স লাগলেও আমি কিন্তু অনেক কিছু দেখে আসছি, ঠিক আছে? আমার 2টা বাচ্চা, আমার বড় মেয়ে এখন 13 বছর হবে। সো আমি 90-র মেয়ে, আমি কিন্তু 1990 সালের মেয়ে। তো আমি কত কিছু দেখে আসছি, আমার শরীরে অনেক চেঞ্জ আসছে। আমি একবার মোটা হয়েছি, একবার চিকন হয়েছি, আমি একবার প্রেগনেন্ট ছিলাম, আমার 2বার প্রেগনেন্ট ছিলাম, কি বলতেছি, আমি 2বার প্রেগনেন্ট ছিলাম। তা আমার তো অনেক চেঞ্জ আসবেই, আমার তো অনেক চেঞ্জ আসবেই। আমি কি 18 বছরের মেয়ে নাকি যে আমি একদম মানে একই রকম ছিলাম? আমি সার্জারি করে সুন্দর হয়ে আসছি, আমি সার্জারি করে সুন্দর হয়ে আসছি। আমি একদম 18 বছরের মেয়ে। আমি 1 মাস আগে একরকম ছিলাম আর 1 মাস পরে আমি অনেক সুন্দর হয়ে গেছি, এরকম তো না। আমার চেঞ্জ আসবেই, কারণ আমি হচ্ছে একসময় তরুণী মেয়ে ছিলাম, একসময় আমার 16 বছর ছিল, একসময় আমার 18 বছর ছিল, একসময় আমার 20 বছর ছিল। আমি সব বয়স পার করে আসছি। আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট অবস্থায় আমি কালো ছিলাম, মোটা ছিলাম। তো ও তখনকার সাথে এখনকার তো আমার মিলবে না, অবশ্যই মিলবে না, রাইট? আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি নিগ্রোর মতো ছিলাম, তখনকার সাথে আমার এখন মিলবে? তার মানে কি আমি সার্জারি করছি? তার মানে কি আমি সার্জারি করছি? এখানে অনেক অনেক আপুরা আছেন যারা যখন প্রেগনেন্ট ছিলেন তখন মোটা হয়ে গেছিলেন, কালো হয়ে গেছিলেন। যখন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আপনারা নিজের টেক কেয়ার করছেন, চিকন হয়েছেন, মোটা থেকে চিকন হয়েছেন, আপনাকে দেখে কেউ চিনবেই না। তখন কি আপনি, তার মানে কি আপনি সার্জারি করছেন? তার মানে কি আপনি সার্জারি করছেন? কি আজব ব্যাপার। আর আমার ভি শেপ নিয়ে একদম পিছনে লেগে আছে কেন? আমার তো এই জায়গাটা আগে থেকেই এমন। আর আমি ক্যামেরা এমনভাবে রাখি, ফ্রন্ট ক্যামেরাতে আমার ভি শেপ বেশি বোঝা যায়। কিন্তু আপনারা দেখেন ওপেনিংয়ে, আমি যে ওপেনিংয়ে গেলাম উত্তরা শোরুমে ওপেনিংয়ে বলেন বা বিভিন্ন মানে ব্যাক ক্যামেরা যে ছবিগুলো আছে আমার, সেখানে কিন্তু আমার এত ভি শেপ বোঝা যায় না, আগের মতোই লাগে, ঠিক আছে? উনি সার্জারি করে নাই, নাক দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমার নাক দেখলেই তো বোঝা যায়, আমার নাক যে পচা। আমি মাঝখানে ভাবছিলাম যে আমি নাক সার্জারি করব, মানে আমাকে এক ডক্টর বলছিল, আমার এক ডক্টর বলছিল আমার মানে শ্বাসকষ্ট হইতো, ঠিক আছে? আমার নাকের এখানে একটা হাড্ডি দেখতেছেন না, এই হাড্ডির জন্য আমার কিন্তু শ্বাসকষ্ট হয়, এবং আমার ভিতরে কিন্তু মানে যে একটু হালকা যে কি বলে মাংস বেশি, হ্যাঁ, আমার নাকের ভিতরে কিন্তু মাংস বেশি। তো আমাকে ডাক্তারই বলছিল আপনি নাক কাটেন, মানে আমাকে ডাক্তার সাজেশন করছে যে আপনি নাক কাটেন, নাক কেটে আপনি নাকটাকে সুন্দরও করেন, আবার আপনার শ্বাসকষ্টটাও ভালো হয়ে যাবে। আমি নাকই কাটি নেই, আমার নাক কাটলে আমার আরো সুন্দর লাগবে, ঠিক আছে? আমি যদি নাকের এই জায়গাটা সার্জারি করি আমাকে আরো সুন্দর লাগবে, সত্যি কথা। আমি জীবনে আমার নাক সার্জারি করি নাই, সেখানে এসে আমার ঠোঁট এত চিকন, আমি ঠোঁট ফিলার করি নাই, আমার ক্লিনিকে ফিলার ভরা। কই, আমার তো লোভ আসে না ফিলার করার, এক ফোঁটা আমার লোভ আসে না যে আমি একটু যাই ফিলার করি। নায়িকারা এসে আমার ক্লিনিকে এসে ফিলার করে, জানেন? নায়িকারা এসে আমার ক্লিনিকে এসে ফিলার করে, কত কিছু করে। কিন্তু আমি জানি যে আমাকে ফিলার করলে ভাল লাগবে না, যেটা করলে আমাকে ভাল লাগবে না আমি সেটা কেন করব, ঠিক আছে? আপু 1 মাস যাবত আরবিয়ান বিউটি কুইনের অফার, না আপু, না সোনামণি আপু, আমি 2টা বেবি, আমি প্রেগনেন্ট হয়ে কালো হয়ে গেছি, এটা সত্যি। তো সেটাই তো, আমি কিছু মানে আমার বয়স মনে করে কি যে আমি মনে হয় অনেক ইয়াং মেয়ে, আমি মানে এত সুন্দর হইলাম কিভাবে, ঠিক আছে ভাই? আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একরকম ছিলাম, এখন আমি একরকম। আমি চিকন হয়েছি মোটা থেকে, তো আমার তো চেহারা চেঞ্জ লাগবেই। আমার এখানে আগে ডাবল চিন ছিল, হ্যাঁ, মোটার কারণে, তো আমার ডাবল চিন চলে গেছে দেখে আমাকে দেখতে এখন মানে আরো বেশি ইয়াং লাগে, সুন্দর লাগে, ঠিক আছে? তো আমি এখন কি করব বলেন? মানে সুন্দর হইলেই মানে সার্জারি, তাই না? এসব মহিলাগুলা কি করে জানেন? এসব মহিলাগুলাই নিজের চেহারাটা বরবাদ করে, ঠিক আছে? কিছু কিছু মহিলাকে দেখছেন না, ওই যে কিছু নায়িকা আছে না, রাখি সাওয়ান্ত, ওই যে বিদেশি কিছু নায়িকা আছে, ইন্ডিয়ান কিছু নায়িকা আছে, রাখি সাওয়ান্ত, ঐশ্বরিয়া, তারপর হচ্ছে ক্যাটরিনা, হ্যাঁ ক্যাটরিনা, এদের মতো মহিলাগুলাই মানে চিন্তা করে কি সুন্দর মানেই সার্জারি হইতে হবে, ফর্সা মানেই ইনজেকশন দিতে হবে, ফর্সা মানেই আমাকে ইনজেকশন দিয়ে ফর্সা হইতে হবে, আর সুন্দর মানেই আমাকে গাল কেটে সুন্দর হইতে হবে, সুন্দর মানেই আমাকে সার্জারি করে সুন্দর হবে। এরাই মুখটারে পুরা বান্দরের মতো বানাই ফেলে, মাংকি ফেস করে ফেলে, মাংকি ফেস, ঠিক আছে? আমি নিজ চোখে দেখছি কয়েকজনকে, অলরেডি বাংলাদেশেই আছে, বাংলাদেশে কয়েকজন কাপড় বিক্রেতা আছে, কয়েকজন হচ্ছে ব্লগার আছে, নিজের চেহারা পুরা মাংকি ফেস করে ফেলছে, এই যে এরকম হয়ে থাকে, মাংকি ফেস করে ফেলছে। আগে এমন ছিল না, ওরা নিজেরাই যে ইয়েতে গিয়ে সার্জারি করে, ওরা নিজেরাই লাইভ করে, ঠিক আছে? নিজেরাই লাইভ করে, ক্লিনিকে গিয়ে ইনজেকশন দিচ্ছে গালের মধ্যে, এখানে ইনজেকশন দিচ্ছে, এখানে ইনজেকশন দিচ্ছে, ঠিক আছে? এরকম মাংকি ফেস করে ফেলছে যে এরকম, ঠিক আছে? আল্লাহ মাফ করুক, ইচ্ছা করে করছে, ঠিক আছে? ইচ্ছা করে ইনজেকশন দিয়ে এগুলা করছে। তো এগুলাই মানে এইসব মহিলাগুলাই কিন্তু অসুন্দর হয়, যারা কিনা খালি মাথার মধ্যে গোবর, মাথার মধ্যে কোনো ইয়াই নাই যে কত ভাইরাল প্রোডাক্ট আছে, আপনার কোনো আইডিয়া নাই। আপনি অবাক হয়ে যাবেন যে জিম ছাড়া আমি 3 বাচ্চা তো নিচ্ছি এমনি না, আমার 3 নাম্বার বাচ্চা হওয়ার পরে দেখাবো না, ঠিক আছে?
পুরা পেট, সিজারিয়ান পেট আপনি পুরো ফ্ল্যাট করতে পারবেন। জিম ছাড়া আপনি কোমর শেপ করতে পারবেন, জিম ছাড়া আপনি একদম চিকন হইতে পারবেন, কোনো সার্জারি ছাড়া আপনি চিকন হইতে পারবেন, ফিগার শেপ করতে পারবেন। আপনি 5 বাচ্চার মা হলেও আপনি হচ্ছে ইয়া করতে পারবেন, 5 বাচ্চার মা হলেও আপনি আপনার পেট কমাতে পারবেন, ভুঁড়ি কমাতে পারবেন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ঠিক আছে? সো এই টাইপের মহিলাগুলাই কি হয় জানেন, মানে যে বললাম না যে সার্জারি করে মুখ নষ্ট করে, যাদের মাথার মধ্যে কোনো গিলু নাই, যাদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? মনে করে কি যে প্রোডাক্ট দিয়ে সুন্দর হওয়া যায় না। এই যে আমি কোরিয়ান খাজানা ইউজ করি, কোরিয়ান খাজানার মধ্যে লেখাই আছে যে আপনি ঘরে বসে সার্জারির মতো। আমি গালটা এমন করলাম কেন? তো নিজেকেই মাংকি মাংকি লাগতেছে, আমাকে রাগাই দিছে। আমার মা বলতো কাউকে ভ্যাঙ্গাইতে হয় না, কাউকে ভ্যাঙ্গাইলে নাকি ওইরকম হয়ে যায়। ভ্যাঙ্গাইলাম কি লিগা? আমার নিজেই ভয় লাগতেছে। মাংকি ফেস এমন এমন করছি, এখন আমার এমনই মন লাগতেছে। আপু আমি শুনি না, আমার রাগ উঠে আপু, আজকে অনেক রেগে। আর আমার ইদানিং একটু মুড সুইং হয়েছে আপু, কারণ আমি বেবি নেয়ার প্ল্যানিং করতেছি, তো মানে আমার অনেক মুড সুইং হয়েছে সত্যি। আমি জানি না, আমার অনেক মুড, আমি সব কিছুতে রেগে যাচ্ছি। আজকে 2 দিন ধরে আমি সব কিছুতে রেগে যাচ্ছি। সরি, আমি এত রাগি না, আমার কিন্তু রাগ না, মানে রাগ কমানোর ইয়া করা আছে, কোর্স করা আছে, যেটা হচ্ছে মেডিটেশন করা আছে। তো আজকে আমি কয়েকদিন ধরে অনেক রেগে যাচ্ছি, কারণ আমার 3 নাম্বার বেবি নেয়ার প্ল্যানিং আছে, কিন্তু নিবো কি নিবো না, নিবো কি নিবো না, আমি অনেক কনফিউজড আছি। দেখে আমার মেজাজটা অনেক গরম আছে কয়েকদিন ধরে, ঠিক আছে? আল্লাহ, ভ্যাঙ্গাতে যে আমার নিজের গাল আমি এমন ধরে টান দিছি, এরকম করে ফেলছি পুরা। এত সুন্দর সুন্দর আমার গালটা আমি নষ্ট করতে চাই না। আচ্ছা, সো আমার ইয়াং থাকার রহস্য যেটা হচ্ছে আপনার টোটালি ইনজেকশন দেওয়ার মতো কাজ করবে। এই প্রোডাক্টটার দাম তো এমনি 12,000 টাকা না, ঠিক আছে? খালি যে সার্জারি করেই সুন্দর হওয়া যায় যারা মনে করেন, তারাই নিজের চেহারাটাকে বান্দরের মতো করে ফেলেন, ঠিক আছে? ওই যে বললাম না, ক্যাটরিনা তার চেহারা নষ্ট করে ফেলছে, রাখি সাওয়ান চেহারা নষ্ট করে ফেলছে, ঐশ্বরিয়া রায় চেহারা নষ্ট করে ফেলছে। সার্জারি করে যদি মানে সুন্দর হওয়া যায়, সার্জারি করে যদি সুন্দর হওয়া যায়, তাহলে নায়িকারাই হইতে পারতো। গাল কেটে ইনজেকশন দিয়ে যদি সুন্দর হওয়া যাইতো, ঠিক আছে? আমি বারবার বলছি, আমি কিন্তু কোরিয়ান খাজানা মেখে আজকে এত ইয়াং, মানে আমাকে দেখতে পুরো সার্জারির মতো লাগে, বিকজ আমি কোরিয়ান খাজানা ইউজ করি। দেখাচ্ছি, বিকজ আমি হচ্ছে কোরিয়ান খাজানা ইউজ করি। যে এটা কোরিয়ান খাজানা, দাঁড়ান আমি গালগুলো এমন এমন করছি না, এখন আমার নিজেরই ভয় লাগতেছে। আমি এটা একটু লাগাই, এটা লাগানোর সাথে সাথে আমার গাল এখন উপরে উঠে যাবে, আমার এই গালটা এখন উপরে উঠে যাবে। জুস খাও, টেনশন কমাও। আপু আমি তো এখন জুস খাচ্ছি না, কারণ বেবি নিব, তো এই জন্য জুস খাচ্ছি না। ডিন্ডা নাকি প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যায় বলছে আমাকে ডিন্ডা, তো দেখি আমি ডিন্ডাটা খেতে পারি। হ্যাঁ, ডিন্ডা নাকি প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যায়, ডিন্ডা বলছে, কিন্তু তারপরেও আমার কাছে মানে মন টানে না। আমি কাস্টমারদেরকেও দিই না, আমি কাস্টমারদেরকেও কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বলছি যে কোনো ফর্সাকারী জুস টুস খাবেন না। এই যেটা শেষ করে ফেলছি, দূর কোরিয়ান খাজানা আমার শেষ হয়ে গেছে। আল্লাহ, মানুষের নজরে নজরে সব শেষ হয়ে গেছে। আপনার হচ্ছে এটার প্রাইস কত? এটা হচ্ছে কোরিয়ান খাজানা। এটা কেন এত ভাইরাল, আমাকে কেন মানুষ খালি বলে আমি সার্জারি করছি, সেটা আজকে আমি বলতেছি। ওয়েট, ঠিক আছে, শেষ করে ফেলছি। আমার জামাইও লাগায় এটা। আপনাদের ভাইয়াও কিন্তু অনেক ইয়াং হয়ে গেছে, শুধু আমি কি একা ইয়াং হয়েছি বলেন? ওর বয়স আর আমার বয়স, ও হচ্ছে আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে? ওকে আপনি 1 বছর আগে দেখেন, আমার হাজবেন্ডের 1 বছর আগের ছবি আমি দিব আর এখনকার ছবি দিব। ওর বয়স অনেক কমে গেছে। যে ওপেনিং এ গেছে না, সবাই নজর দিছে আপনাদের ভাইয়াকে, যে ভাইয়া এত সুন্দর হলো কিভাবে? সাবু আপু না হলে এত প্রোডাক্ট মেখে মুখে সুন্দর হয়েছে, তাহলে ভাইয়া এত সুন্দর হলো কিভাবে? ঠিক আছে, সেটা আমার হাজবেন্ড অনেক ইয়াং হয়ে গেছে সত্যি, সেটা কিন্তু এটা দিয়ে, ঠিক আছে? কোরিয়ান খাজানা এটার কাজই হচ্ছে ইনজেকশন দেওয়ার মতো সুন্দর করা, সার্জারির মতো সুন্দর করা, তাও আবার ঘরে বসে, পার্মানেন্ট, ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল না। হ্যাঁ, কোনো আর্টিফিশিয়াল সুন্দর না। কেন? দাঁড়ান, শেষ হয়ে গেছে আমারটা, কোথায়? ওয়েট, দেখাচ্ছি। এই যে কোরিয়ান খাজানা, আমি যে কতগুলা ইউজ করছি হিসাব নাই। দাঁড়ান আমার গালগুলো আগে ঠিক করি, গালগুলো এমন জোরে টান দিছি এখানে, আমার মনে হয় এমনই মন্দি লাগতেছে, মাংকি লাগতেছে আমার কাছে। এই যে এখন সাথে সাথে আমার গাল টাইট হয়ে যাবে। দেখেন কোরিয়ান খাজানা কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি। এটার নাম হচ্ছে কোরিয়ান খাজানা, ঠিক আছে? এটা মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট, মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে
কোরিয়াতে 12,000 টাকা করে সেল করা হয়, 12,000 টাকা করে সেল করা হয়। কেন এত দামি প্রোডাক্ট কেন? এটার ক্রিম মাখলে তো পাগল হয়ে যাবেন। আমি মানে সাহস পাচ্ছি না এটা ক্রিম আনার, আমি অস্বীকার করতে পারবো না, আমি সত্যি কথা বলি। আই এম সো সরি আপুরা, আমি আসলে কোনো কিছু মানে গোপন রাখতে পারবো না। আমি এটার ক্রিম মাখতেছি, সো সরি। আমার কিছু করার নেই, আমি সেল করতেছি না, কিন্তু আমি মাখতেছি। সেল করতেছি না কারণ আপনারা আমার মনে হয় আমার মারবেন, কারণ অনেক দাম। ক্রিমের দাম 20,000 টাকা, ক্রিমের দাম 20,000 টাকা। দেখবেন হাই রে, সব গোপন কথা বলে দিচ্ছি। এখন কাস্টমার আবার পিছে লাগবে, আপু এটা এনে দেন, আপু এটা কম দামে এনে দেন, কম দামে এনে দেন। আমি কেমনে আনবো বলেন? এটার দাম 20,000 টাকা, আমি কি করবো দেখাচ্ছি। এই যে এটার ক্রিম, এটা আমাকে এটা গিফট করছে কোম্পানি থেকে, এই কোম্পানি থেকে গিফট করছে, ঠিক আছে? এখন বলেন তো আপনাদেরকে আমি এটা দিচ্ছি না কেন, এটা কেন দিচ্ছি না? কিন্তু আমি কিন্তু মাখছি, হ্যাঁ, আমি অস্বীকার করতে পারবো না, আমি মাখছি। এই যে পুরা শেষ, ওপেনিং উপলক্ষে পুরাটা শেষ করছি, ঠিক আছে? এটার দাম 20,000 টাকা। তা এত দামি প্রোডাক্ট কেন ভাই? আপনাকে তাহলে সার্জারি করতে হবে কেন? আপনি এত দামি প্রোডাক্ট মাখতেছেন, তাহলে আবার ইনজেকশন দিয়ে গাল কেটে আপনাকে সুন্দর হইতে হবে কেন? এত দামি প্রোডাক্ট মানুষ এমনি এমনি কিনে? আপনি জানেন এটা অলরেডি কোরিয়াতে কত ফেমাস? বুড়া থেকে ছুকরা হয়ে যাইতেছে সবাই, বুড়ি থেকে ছুকরি হয়ে যেতেছে এটা মাইখা, বুড়ি থেকে ছুকরি হয়ে যেতেছে মানুষ। আপু স্মল সাইজ আনো। আপু এখন আমি আপনাদেরকে সত্যি কথা বলি, শুধু এসেন্সটা কাজ করে, শুধু এসেন্সটা কাজ করে, কিন্তু যদি ক্রিমটা সহ লাগান তাহলে আরো তাড়াতাড়ি কাজ করে। ওই যে বললাম না, বুড়ি থেকে ছুকরি, মানে আমাকে দেখেন আমি দিনে দিনে খালি ইয়াং হচ্ছি না, আমি খালি দিন, এটা কিন্তু ইয়াং হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য না, ঠিক আছে? ফর্সা হয়েছে আমি নাইট ক্রিম মেখে, আমি সবসময় বলছি যে আমি নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি, জুস খেয়ে ফর্সা হয়েছি, এবং আমি যেটা খেয়ে ফর্সা হয়েছি, আমি যেটা মেখে ফর্সা হয়েছি, আমি সেগুলোই আপনাদেরকে দিই, ঠিক আছে? আর আমি যেটা মেখে ইয়াং হয়েছি সেটা এটা আমি 6টা মাখছি, শুধু এটা, শুধু মানে এসেন্সটা, ক্রিম না। ক্রিম আমাকে কোরিয়াতে এবার গেছিলাম যখন, তখন গিফট করছে, আমি আগে বলে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট ক্রিমটা আমাকে গিফট করছে, যে আমি কোরিয়াতে গেলাম 1 মাস আগে আমাকে গিফট করছে। তার মানে আমি 1 মাস লাগাইছি, এটা অনলি 1 মাস, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিমটা, এটার দাম 20,000 টাকা। আমি কেমনে সেল করবো বলেন? আপনারা কিনবেন? আমার অনেক কাস্টমার আছে কেনার জন্য পাগল, কিন্তু আমি এজন্য মানে ভয়, আমার সাহস নাই যে এটা আনার, ঠিক আছে? তাই আমি এটা সেল করতেছি, একটাও গালি খাই নেই। এটার দাম 6,500 টাকা। যদি কাজ না করতো কাস্টমাররা গালি দিত। 6,500 টাকা মানে বুঝেন 1 আনা স্বর্ণের দাম, 1 আনা স্বর্ণের দাম। আর বিদেশে এটার দাম 12,000 টাকা, ঠিক আছে? কোরিয়ান খাজানা। আপনি দেখবেন এটার নাম লিখে সার্চ করেন ইনস্টাগ্রামে, ভলিউম টক্স লিখে সার্চ করেন। এত দামি প্রোডাক্ট তো মানুষ এমনি এমনি বানায় নাই, তাই না? যাতে আপনি সার্জারির মতো সুন্দর হইতে পারেন, ঘরে বসে যাতে আপনি সুন্দর হইতে পারেন, গাল না কেটে, মানে একদম যাতে ন্যাচারালি ঘরে বসে বসে যাতে আপনি ফর্সা হতে পারেন, সরি ফর্সা না, ইয়াং হতে পারেন, ঠিক আছে? এটা ফর্সা করবে না, হালকা ফর্সা করে, মানে 2 শেড, 1 শেড 2 শেড এরকম, ঠিক আছে? মেনলি যারা আসলে অনেক বেশি ইয়াং হতে চান, হ্যাঁ, যারা অনেক বেশি, আপু কোরিয়ান খাজানা ইউজ করলে আমি নোরা সুলতানা ইউজ করতে পারবেন। নোরা সুলতানা রাতে লাগাবেন, আর কোরিয়ান খাজানা দিনে সন্ধ্যায় লাগাবেন। আপু ছোট করে আনো। এটা কত গ্রাম আমি বলছি অলরেডি কোম্পানিকে, তাও অনেক দাম আপু। আমি ব্যাটারে পটাইতে পারতেছি না, আমি মেসেজ দেখাই আপনাদেরকে, আমি অনেক পটাইতেছি, ব্যাটারে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছি। ওরা অনেক আপু দামি কোম্পানি, ওরা হচ্ছে নায়িকাদের জন্য প্রোডাক্ট বানায়, সেলিব্রিটি, আমিও তখন নায়িকা হয়ে গেছি, সেলিব্রিটিসদের জন্য। এটা হচ্ছে লাক্সারি আইটেম, এগুলো লাক্সারি আইটেম। মানে কে না চায় যে ইনজেকশন ছাড়া ফর্সা হইতে? কে না, মানে খালি ফর্সাই কই দূর, কে না চায় ইনজেকশন ছাড়া ইয়াং হইতে? কে না চায় সার্জারি ছাড়া ইয়াং হইতে? পার্মানেন্ট, এটা কিন্তু পার্মানেন্ট কাজ করে, পার্মানেন্ট। আমাকে দেখেন আমি দিনে দিনে কত ইয়াং হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি দেখাই আপনাদেরকে, আমি ওর ব্যাটারে অনেক 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 রিকোয়েস্ট করতেছি। এই যে নাম্বার তো দেখাবো না, থাক, এগুলো পার্সোনাল, এগুলো কেন দেখাবো? এখানে অনেক, এই যে দেখেন ছবিও দিচ্ছি আমি, এই যে দেখেন ছবি দিছি, এই যে ছবি দিছি, ছবি দিয়ে বলছি যে ছোট করতে, তারপরে দাম কমাইতে। দাম কমায় না ভাই, এটা অনেক দাম। তারপর আমি মানে পটানোর চেষ্টা করতেছি, দেখি আপনাদের জন্য। আমি এত কষ্ট করে কোরিয়াতে গেছি কেন বলেন? কোরিয়াতে গেছি তো আপনাদের জন্য। আপু হাতের ক্রিমটা জুম করে দেখান, একটু দেখবো ভালো করে। এটা দেখেও লাভ নাই আপু, এটা সেল করলে আমিই সেল করব, ছোট করে কম দামে, ঠিক আছে? উই ডোন্ট লাইভ ইন কোরিয়া, দে বর্ন উইথ দেয়ার জিন্স, উই লিভ ইন ডিফারেন্ট টপিক। ফার্স্ট অফ অল আপু, আপনি যদি আমাকে জ্ঞান দিতে আসেন, আমি আপনার সাথে এখন তর্কে যাব না। জাস্ট এতটুকুই বলবো যে আমি কোরিয়াতে গেছি, আমি জাপানে গেছি, ঠিক আছে? আমি কোরিয়াতে গিয়েছি, আমি জাপানে গিয়েছি আপু। কোরিয়াতে রাস্তায় আছে না, মানে যে আমাদের যে রোডগুলা থাকে না, বাসার নিচে রোড, এরকম রোডের মধ্যে স্কিন কেয়ারের দোকান, রোডে, ঠিক আছে? রোডের মধ্যে
মানে প্রতিটা গলিতে একটা করে আপনার স্কিন কেয়ারের প্রোডাক্টের দোকান, ঠিক আছে? সো আপনার কোনো আইডিয়া নাই যে কোরিয়ানরা কি পরিমাণে স্কিন কেয়ার করে। হ্যাঁ, কি পরিমাণে স্কিন কেয়ার করে, ওরা আরও সুন্দর হইতে চায়, আর ওদের মুখে আসলে অনেক ব্রণ হয়, দানা হয়, ওরা আরও ফর্সা হইতে চায়, আরও সুন্দর হইতে চায়। আপনার কোনো আইডিয়া নাই, আপনার আইডিয়া নাই দেখে আপনি এরকম মানে অশিক্ষিতর মতো কমেন্টটা করছেন, ঠিক আছে? আপনি টিকটকে গিয়ে দেখেন তো, একটু টিকটকে গিয়ে দেখেন যে কত কোরিয়ান ব্লগার কত স্কিন কেয়ার করে। ওদের মতো স্কিন কেয়ার তো আমরা করতেই পারবো না। ওরা মাসে মনে হয় 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে নিজের পিছনে, ঠিক আছে? এত টাকা খরচ করে। আমরা চুলের পিছনে কয় টাকা খরচ করি, ওরা চুল থেকে পায়ের নখ পর্যন্ত খরচ করে, এত পরিমাণে ওরা খরচ করে, ঠিক আছে? আপনার কোনো মানে আইডিয়া নাই। আপু আউটসাইড, আপু আমি রাখতেছি না, কিন্তু ইদানিং আমার একটু রাগ বেড়ে গেছে, আমাকে আসলে আমার মেডিটেশন করতে হবে। আপু আচ্ছা, এটা আমি কেন দেখাচ্ছি, আপনারা মানে একটু ধৈর্য রাখেন, আমি ব্যাটাকে পটানোর ট্রাই করতেছি। হ্যাঁ, একটা কোরিয়ান পোলা, এটার মালিক হচ্ছে একটা কোরিয়ান ছেলে, মানে কি একটা কোরিয়ান লোক, ঠিক আছে? একটা কোরিয়ান লোক, বাট অনেক সুন্দর। ওনাদের সাথে আমরা যে কোরিয়াতে খাইলাম, ভিডিও দিচ্ছি আপনাদেরকে, তো ওনাকে আমি হচ্ছে পটাইতেছি, দেখি পটাই দেখি যে একটু মিষ্টি কথা বলে দেখি একটু আপনাদের জন্য। এখন আমার এই ব্যাটার লগে কথাও কইতে হয় রাত বিরাতে, আমার জামাই অনেক রাগ করে, মানে রাত বিরাতে কথা বলে। আর ওদের টাইমের সাথে তো আমাদের টাইম মিলে না, তাই না? কোরিয়ার সাথে আমাদের টাইম প্রায় 3 ঘন্টা হচ্ছে এলোট মেলোট। সো আমি হচ্ছে অনেক মিষ্টি কথা বলতেছি, দেখি পটাইতেছি, দেখি এটারে আমি কম দামে আনতে পারি কিনা, ঠিক আছে? কিন্তু জানেন একটা সত্যি কথা বলি, আমি কিন্তু এটা জাস্ট 1 মাস লাগাইছি, কিন্তু এর আগে কিন্তু আমি এসেন্সি লাগাইছি। হ্যাঁ, এসেন্সটাই শুধু কাজ করে। আমাকে কোম্পানির মালিক নিজেই বলছে যে যদি তোমার কাস্টমার কিনতে না পারে, এটা কিনতে না পারে, নো প্রবলেম, কোনো দরকার নাই ক্রিম কেনার, ঠিক আছে? ও নিজেই বলছে ক্রিম কেনার দরকার নাই। ক্রিম সহ কিনলে হয় কি যে একটু তাড়াতাড়ি কাজ করে, মানে আপনার একদম মনে করেন 1 ঘন্টা থেকে কাজ করা শুরু করে এরকম। হ্যাঁ, সো যেটা উনি বলছে যে না, যদি মানে আবার অনেকে আছে না যে ক্রিম পছন্দ করে, অনেকে তো আছে যে ক্রিম পছন্দ করে যে আমি এসেন্সের উপরে একটু ক্রিম লাগাবো, হ্যাঁ, তো তাদের জন্য ক্রিমটা বানাইছে। কিন্তু উনি নিজেই আমাকে বলছে যে এসেন্স লাগালেই কাজ করে। ওনাকে আমি বলবো না আমার পেজে লাইভ করার জন্য, মানে কোরিয়া থেকে অলরেডি লাইভ করতে বলবো, ঠিক আছে? আপনারা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলবেন। আমি এই জন্য আপনাদের মানে গলা কাটার জন্য আমি ক্রিমটা আনি নাই। ক্রিমটা আনলে আসলে অনেক দাম পড়বে এবং আপনাদের অনেক টাকা খরচ হবে, দ্যাটস আমি কিন্তু এটা আনি নাই। হ্যাঁ, সো এই জন্য আমি বলে দিচ্ছি যে আপনারা কি করবেন, কোরিয়ান খাজানা ইউজ করবেন, শুধু কোরিয়ান খাজানাটা ইউজ করবেন। এটা এসেন্স, ঠিক আছে? এটা কোরিয়াতে 12,000 টাকা। আমাকে এখন আপনারা কি দেখতেছেন, আমি আরো ইয়াং হব যদি আমি রেগুলার মাখি। আমি যদি রেগুলার মাখতে থাকি, আমি আরো বেশি সুন্দর হইতে থাকবো। কারণ কি জানেন, এটা 3টা ইনজেকশনের কাজ করে। আমি বারবার বলতেছি, বুটক্স ইনজেকশনের কাজ করে, বুস্টার ইনজেকশনের কাজ করে, আরেকটা হচ্ছে স্যালমন ডিএন এর কাজ করে, পিডিআরএন এর কাজ করে। পিডিআরএন হচ্ছে আপনার একটা ইনজেকশন দেয় অনেকে কোরিয়াতে গিয়ে, লক্ষ টাকা খরচ করে তারা এই ইনজেকশনটা দেয় ইয়াং হওয়ার জন্য। সেটা আপনি ঘরে বসে পাচ্ছেন। এমনি তো এত দাম না, তাই না? এমনি তো এত দাম না। সো আপনাকে বুঝতে হবে, ইনজেকশন দেওয়ার মতো ঘরে বসে আপনি সুন্দর হতে পারতেছেন, ইনজেকশন দেওয়ার মতো। এটার নাম হচ্ছে কোরিয়ান খাজানা। 3টা কাজ করবে। সেটা হচ্ছে, আপু বাংলাদেশি জিন্স আর নট দ্য ইস্যু, দিস প্রোডাক্টস আর গ্রেটেড ইউজিং দ্য নিউজ টেকনোলজি বাই ডুইং রিসার্চ অন সেলুলার রেজেশন। ওয়াও, আপনি এটা সম্বন্ধে দেখি রিসার্চও করে ফেলছেন। আপু আপনি তো অনেক আমার থেকেও অ্যাক্টিভ, আপনাকেই তো আমার দরকার, ঠিক আছে? উনি এটার নাম সব রিসার্চ করে ফেলছে। দেখেন, আপনি গুগলে দেখলে পাগল হয়ে যাবেন এগুলোর সম্বন্ধে। এটা সার্টিফিকেট আছে যে 3টা ইনজেকশনের কাজ করে বলছি না, এই 3টা ইনজেকশনের কিন্তু সার্টিফিকেট আছে এটার মধ্যে। মানে এই 3টা ইনজেকশনের কাজ আপনি এটার মধ্যে পাবেন। এটা হচ্ছে প্রমাণ, সার্টিফিকেট, মানে আপনার ল্যাব টেস্ট, কোরিয়াতে ল্যাব টেস্ট করা আছে, ঠিক আছে? এটা আসলে টোটালি মানে সেলিব্রিটিস আইটেম, নায়িকারা বা বিভিন্ন সেলিব্রিটিসরা এটা ব্যবহার করে। আপনি অনেক নায়িকাকে দেখবেন যারা কিনা সার্জারি ছাড়াই কিন্তু সুন্দর আছে, এটা হচ্ছে তাদের সিক্রেট। অনেক কোরিয়ান নায়িকা আছে, অনেক জাপানিজ নায়িকা আছে, অনেক ইন্টারন্যাশনাল নায়িকা আছে যারা কোনো সার্জারি ছাড়া, মানে ওদের সিক্রেটটা কি, কোনো সার্জারি করে নেই, কিছু করে নেই, তাও এত সুন্দর কিভাবে, সেটার রহস্যটাই হচ্ছে এটা। ঘরে বসে আপনি সুন্দর হতে পারবেন, ইয়াং হতে পারবেন, বাচ্চা স্কিন করতে পারবেন, বেবি ফেস করতে পারবেন। যারা বাচ্চা স্কিন করতে চান, বেবি স্কিন করতে চান, এটাকে বলে বেবি স্কিন। এই যে দেখেন আমি দেখাচ্ছি, আমি তো গালে একবার লাগাইছি, দেখেন আমার গাল সাথে উপরে উঠে গেছে, দেখছেন? এই গাল থেকে আমার এই গালটা বেশি উপরে লাগতেছে, ইনস্ট্যান্ট রেজাল্ট, দেখছেন? সাথে আমার গাল যে টাইট হয়ে গেছে, এই গালটার সাথে এই গালটা মিলতেছে না। যদিও এখন তেমন বোঝা যাবে না, কারণ আমি অলরেডি পুরো মুখে এটা রেগুলার মাখি, আমি সকালেও মাখছি। আমি এটা ছাড়া অচল, কারণ আমার 35 বছর। সো আমি ইয়াং থাকার জন্য এখন যা দরকার আমি তাই করতেছি, ঠিক আছে? আমার কিন্তু ফর্সা হওয়ার নেশা এখন নাই, ফর্সা আমি হয়ে গেছি, কালো থেকে ফর্সা আমি হয়ে গেছি নাইট ক্রিম মেখে। এখন আমার একটাই টার্গেট, আমি কিভাবে অনেক ইয়াং থাকবো, ঠিক আছে? এই যে দেখেন, এটাকে বলে বাচ্চা স্কিন, ঠিক আছে? যে বাচ্চা স্কিন, বেবি ফেস। এই বেবি ফেসটা একমাত্র কোরিয়ান খাজানা করতে পারে।
মানে একদম বাচ্চাদের মতো স্কিন, টান টান স্কিন, ইয়াং স্কিন, বেবি ফেস যেটা কোরিয়ানদের থাকে, সেটা একমাত্র কোরিয়ান খাজানাই করতে পারবে। কোরিয়ান খাজানা দিনে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন, অথবা দিনে একবার লাগাবেন, সন্ধ্যায় একবার লাগাবেন, মানে সারাদিনে 2 বার লাগাতে হবে, সারাদিনে 2 বার লাগাতে হবে। তোমাকে পেয়ে ভাইয়া ধন্য, আমাকে পেয়ে বলে ভাইয়া ধন্য, কই আমাকে কোনো কিছুই দিচ্ছে না, কোনো গিফট দিচ্ছে না। আপু আমার মুখে অনেক ব্রণের দাগ, রূপের পানির সাথে কি ব্যবহার করব? ব্রণের দাগ দুইটা একসাথে রিমুভ করতে হলে আপনি রূপের পানি লাগাবেন না প্লিজ, আপনারা এটা ভুল করেন। ব্রণের দাগ যদি রিমুভ করতে চান, পাশাপাশি ফর্সা হতে চান, তাহলে পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাতে হবে। পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাতে হবে, ঠিক আছে আপু? আমি অনেকবার প্রোডাক্ট নিয়েছি, আমাকে ভিআইপি কোড দাও প্লিজ। আপু দিবে। ওকে, এখন চলে যাই আপু, এখন চলে যাই, আমার চোখের মেকআপ মনে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা, বাই বাই।